যাই হোক আমরা আমাদের শুরুতে আমি আমার পরিচয় দিয়ে স্টার্ট করি। থ্যাংক ইউ সবাইকে আসলে জয়েন হওয়ার জন্য। তো আমি এমডি রাকিবুল ইসলাম তুর্য। আমি মেইনলি হচ্ছে যেটা ডিজিটাল মার্কেটিং নিয়ে বেশ অনেক বছর ধরে আসলে কাজ করি। সেই আমার ইন্টারমিডিয়েটের পর থেকে আসলে যেটা কিনা 2012-13 থেকে আসলে আমি এই ফিল্ডে আছি। প্রায় অনেক বছর হয়ে গেছে, 8 বছর ধরতে পারেন, 7-8 বছর। সো যেটা আহ, একদম আমি বলবো যে আমি হচ্ছে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমি হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলর কমপ্লিট করা, যেটা কিনা ইউকের যে সার্টিফিকেশন আছে বিটেক বা পিয়ারসন তাদের মাধ্যমে। এবং আমি হচ্ছে মূলত এর আগে কাজ করেছি হচ্ছে ক্রিয়েটিভ আইটির নাম হয়তো অনেকেই শুনেছেন, সেখানকার সিনিয়র, এবং পরবর্তীতে তাদের ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করেছি। এছাড়া কানাডিয়ান বিভিন্ন কোম্পানিতে হচ্ছে একটা কেজিএম অনলাইন মার্কেটিং লিমিটেড, সেখানেও আমি প্রজেক্ট ম্যানেজার, এরকম আরও বিভিন্ন জায়গায় ছিলাম, বাট আমি এগুলো খুব বেশি অ্যাড করি না, শুধু কোর যেগুলো। এছাড়া হচ্ছে আমি গুগল অ্যাডওয়ার্ড সার্টিফাইড, যেটা বর্তমানে নাম হয়েছে গুগল অ্যাডস, এটা আমি 2017 সালের দিকেই সার্টিফাইড গুগল কর্তৃক। এছাড়া কোডার টাচ বাংলাদেশের নামও হয়তো অনেকেই শুনেছেন, আমি সেখানকারও টিম লিডার ছিলাম বা ডিপার্টমেন্টের হেড হিসেবে ছিলাম ডিজিটাল মার্কেটিংয়ের। কারণ ক্রিয়েটিভে ছিলাম 2016 থেকে পার্মানেন্টলি। এর আগে ক্রিয়েটিভে গিয়ে যে হাই এন্ড টপিকসগুলো আছে সেগুলো নিয়ে ক্লাস নিতাম, কারণ আমি যেহেতু উত্তরাতে থাকতাম, ক্রিয়েটিভের হচ্ছে ধানমন্ডিতে। তো এই জন্য খুব ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো ছিল, বিশেষ করে মার্কেট প্লেসের, আপওয়ার্ক, এই ক্লাসগুলো আমি আসলে নিতাম অনেক আগে থেকেই। বাট 2016 সাল থেকে তাদের সাথে আমি জয়েন হই যখন আমি সেকেন্ড ইয়ারে। সো তখন মোটামুটি একটু রিল্যাক্স টাইমও আসে। যদিও তারা অনেক ফ্যাসিলিটিস দিত, বিভিন্ন সময় হয়তো কক্সবাজার এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় যাওয়ার কাজের জন্য। তো সেভাবে এছাড়া পিকাবো থেকেও তখন পাই, বাট পিকাবোতে আমি পার্ট টাইম করি, কারণ ক্রিয়েটিভের জবটা ছাড়তে চাই নাই। এই ক্রিয়েটিভ থেকে আমি আমার ফ্লেক্সিবল মুডে কাজ করতে পারতাম, আমি হয়তো ফ্রাইডেতে অফিস করতাম, অন্য ডেগুলোতে ছুটি নিতাম, কোনো একটা কারণ থাকলে তারা বুঝতো। তো যাই হোক, সেখানে তো আমার হিউজ অনেক স্টুডেন্ট আছে এবং আলহামদুলিল্লাহ তারা খুবই ভালো করেছে। এরপরে আমি কোডার ট্রাস্টে জয়েন করি ডিপার্টমেন্ট হেড হিসেবে, সেখানেও জাস্ট 1 বছরের মতো জব করেছি, 19 পর্যন্ত, 18 থেকে 19। দেন এরপরে আমি নাও আসলে সেই 19-এর পর থেকেই আসি হচ্ছে ডিরেক্টর অ্যান্ড হেড অফ ডিজিটাল মার্কেটার হিসেবে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ, যারা মূলত সিএ এসএসসিএ করা জানবেন। এবং যেহেতু করোনা, এই করোনা পিরিয়ডে এবং এখানকার যারা মূলত এই প্রজেক্টটার আসলে কম্পিউটার ভিডির যারা আসলে ম্যানেজমেন্ট বা বলতে পারেন যে ডিরেক্টর বা ভালো পোস্টে আছে, ওনাদের সাথে আমার একটা জাস্ট সম্পর্ক থাকার দরুন তারা আমাকে ইনভাইট করে যেন তাদের প্রজেক্টটা আমি আসলে কন্টিনিউ করি বা এটাকে সাকসেসফুল করার জন্য তাদের সাথে জয়েন হই। তো অন রিকোয়েস্টে আসলে আমি জয়েন করি। এবং শুরুতেই যেটা করি, আসলে যদিও ডিপার্টমেন্ট বা তাদের সমস্ত বিষয় হেড নিয়ে আইসিটি মন্ত্রণালয়ের আন্ডারে, তো তারপরেও আমি যেটা করি, আমার 2টা ব্যাচ রানিং থাকার কারণে আমি যেটা করতে পারি নাই, যে এই প্রতিটা ব্যাচে আসার যে দায়িত্ব বা ডিপার্টমেন্ট হেড হিসেবে দায়িত্ব, সেটা পালন করতে পারি নাই, কারণ আমি চেয়েছিলাম যে আমার 2টা ব্যাচকে আগে কি করতে, শেষ করতে। তো আচ্ছা, আমি আপনাদেরকে এখানে অ্যাপ্রুভ করে নিচ্ছি। আর এছাড়া হচ্ছে বলতে পারেন যে আমি এখন ডাইনামিক আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ, এটা 2016 সাল থেকে আসলে স্টাবলিশ, বাট ওইভাবে সামনে আসে নাই, কেননা এটাকে নিয়ে আমি সেভাবে আসলে কাজ শুরু করি নাই। ভিতরে ভিতরে আমার মতো প্রোডাকশন নিয়েই আমরা বেশি কাজ করেছি, যার কারণে কাউকে জানানোরও প্রয়োজন হয় নাই দেশের বাইরের যে সমস্ত কাজ সেগুলো। বাট এটা খুব দ্রুতই হয়তো মোটামুটি একটা অফিসিয়াল ফরমেশনে এসে খুব ভালো মতো আমরা স্টার্ট করব। তো এই জন্য বললাম যে আপনারা জয়েন হয়ে নিতে পারেন যে কোনো টাইপের কোর্সেন্স বা যে অ্যামাজন অ্যাফিলিয়েশন, হাইথট, এবং আমি একজন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটারও। সো আমি আপওয়ার্কে কাজ করি, এছাড়া ফাইবারে এসিও ক্লার্কেও একসময় করেছি, বাট এখন তো আর ওইগুলোতে টাইম দেওয়ার মতো সময় নাই, ফাইবার বা freelancer.com। বাট এখন এইগুলো সবগুলোতে করার পরেও এখন হয়তো ফাইবার আর আপওয়ার্কটা বেশি, বাট আমি তার থেকেও বেশি ইনভলভ
হচ্ছে মূলত এজেন্সি নিয়ে কাজ করি। বিভিন্ন ইউএসএ যেমন কোম্পানি আছে তাদের সাথে হয়তো গুগল অ্যাডস নিয়ে, তাদের কোম্পানির প্রজেক্ট নিয়ে, তাদের সাইট থাকে, তাদের ওইগুলো নিয়ে আমরা কাজ করি। সেই জন্য এখন আপওয়ার্কে কাজটাকে, তারপরেও আপওয়ার্কে প্রতিনিয়তই কাজ করি এবং অনেক বিগ বিগ প্রজেক্ট আছে করা হয়। বাট এর থেকেও আমি আসলে বড় প্রজেক্ট বা সবগুলো নিয়ে কাজ করি আমার যে ডাইনামিক আইটি, সেটার আন্ডারে এটাকে জাস্ট অফিসিয়াল ফরমেশন দেখিয়ে আমরা মূলত কি করি, আমি এবং আমার সাথে আমার টিম আছে তাদেরকে নিয়ে দেশের বাইরের মানুষজনের কাজ করি। আর এগুলো দিয়ে দেখতেছেন যেমন এই যে $580 প্রজেক্ট বা এরকম বিভিন্ন, এই যে প্রতিটা ক্লায়েন্ট এই যে প্রজেক্ট দেখতেছেন ওইটার বা এদিক থেকে আরো যদি দু একটা দেখাই, সিঙ্গাপুরের বায়ার যার সাথেও আমি লং টার্ম কাজ করি। এছাড়া হচ্ছে বিভিন্ন যদি দুই একটা দেখাই এরকম, এছাড়া হচ্ছে এদিকে অনেকেই আছে। সবগুলো ধরেন এটা যদি বলি, এটার হচ্ছে আওয়ারলি জব করি, ঘন্টা ভিত্তিক। সে পার ঘন্টায় আমাকে $10 করে পে করে। তার হচ্ছে আবার ফেসবুক অ্যাডস এগুলো নিয়ে কাজ করতে হয়। ওকে, $10 পার আওয়ার এবং 40 ঘন্টা করে সপ্তাহে তার কাজ করতে পারি, যেখান থেকে 1400-1500 ডলার, 1200 মানে 1000 আপ থাকে। বা এরকম আরো বিভিন্ন ক্লায়েন্ট ক্লায়েন্ট তো আছেই যাদের কাজে যে করতে হয়। বিভিন্ন ছোট বড় বিভিন্ন টাইপের প্রজেক্ট আছে। এই যে বিভিন্ন কোম্পানির হয়তো এভাবে করি যে পার উইকে $250 করে দেয় যাদের এই করি। এছাড়া হচ্ছে আমার মেইলে যেমন বিভিন্ন অপশন আছে, বিভিন্ন যে আপনার হচ্ছে কোম্পানির কাজ করি যারা হচ্ছে যেমন এই যে এদিকে গেস্ট পোস্ট দেখতে পাচ্ছেন, গেস্ট পোস্টিং বা যেটাই বলি বিভিন্ন পারপাসে আছে, যেমন তাদের হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করি, যারা হয়তো আমাকে সপ্তাহে $200 করে পে করে। সেরকম আসলে অনেক প্রজেক্ট টজেক্ট এগুলো নিয়ে আসলে কাজ করা হয়। তো আমি হচ্ছে ডাইনামিক আইটি বাংলাদেশ যেটা বললাম, ডাইনামিক আইটিরও আমি হচ্ছে মূলত বলতে পারেন ফাউন্ডার। আমি জাস্ট আমার সংক্ষেপে যে পরিচয়গুলো নিয়ে কথা বলতেছি, যদি এগুলোর লুকিংস আরো বেটার করা হবে, বাট এটা আপাতত যেহেতু বাইরের দেশ থেকে প্রজেক্ট নিয়ে কাজ করি, সো এই জন্য দেশের ইনস্টিটিউশনের মতো ওইভাবে করে আসলে করা হয়নি, বাট শীঘ্রই সেই ফরমেশনে আসবে। এছাড়া আমার হচ্ছে রিসেন্ট, আর আমি আমার ইউটিউব চ্যানেলটাও দেখালাম, যদিও খুব বেশি ভিডিও দেওয়া হয় না, ওই যে ওয়েব স্পাইডার রাকিব নামক, এটাতেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর রিসেন্ট আমার যে ব্যাচ দুইটার ওই যে বললাম, এটা হচ্ছে একটু দেখতে পারেন কেমন স্টুডেন্টরা কাজ করতেছে বা কেমন সাকসেস রেট। যেমন মাত্র আমার এক স্টুডেন্ট বলল উনি মেবি হচ্ছে একটা আমার মেইলে একটা আর্টিকেলও পাঠিয়েছে, একটা ফ্রি আর্টিকেল সাবমিশন সাইটে পাবলিশ করতে হবে। এবং কালকেও আমি আমার এক স্টুডেন্টকে দিয়েছি, যিনি কিনা আবার মাত্র কিছুক্ষণ আগেও একজন হচ্ছে বলল। ওকে, এটা মেবি আমার কোনো ক্লায়েন্টের একটা মিনিট আমরা শুনে নেই ক্লায়েন্ট। And lastly, since I plan on, pushing the SEO work and you're going to be my guy, what I want to do is check out agencyanalytics.com. I did like a little screen share with them to see what kind of reporting I can do, but ওকে, বুঝতে পারছি। এটা মূলত আমার যে ক্লায়েন্ট গুলো, আমার এক ফ্রেন্ডও আছে দেশের বাইরে, রকি, ও হচ্ছে আয়ারল্যান্ডে থাকে। তো আমরা এভাবে ওইখানেও একটা কোম্পানি ফর্ম করেছি আয়ারল্যান্ডে, যেহেতু বাংলাদেশ থেকে বাইরের দেশেও হয়তো টাস্ক করে, এই জন্য বাংলাদেশ আয়ারল্যান্ড মিলে আমরা সেই কোম্পানিটাকে চালাই। আচ্ছা, আমার যে স্টুডেন্টের কথা বলতেছিলাম, সে মেবি আরেকটা এই যে কাজ পেয়েছে জন্য সে আর্টিকেল পাঠিয়েছে, হয়তো সে নিজে, যেহেতু কারণ এগুলো আমি আমার স্টুডেন্টদেরকে হেল্প করি বা সাপোর্ট দিই যেন তারা ভালো মতো করতে পারে। এবং এছাড়াও যদি এদিকে দেখি, যেমন ওই যে আরেক স্টুডেন্ট মেবি আর্টিকেলের বিষয়টা নিয়ে বলছে, আচ্ছা ওইটা আমি দেখবো না। সেই সাথে যে বিভিন্ন স্টুডেন্ট যারা আসলে বলতে পারেন যে আমার এগুলোই ইন্সপাইরেশন, যে আমার স্টুডেন্টরা অনেক হ্যাপি আমার প্রতি। এছাড়া দেখবেন আমি বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ইউনিভার্সিটির সেমিনারে এবং এই জায়গাগুলোতে কাজ করে থাকি। এবং এটা একটা ভালো কথা যে আমার এই সাংবাদিকটা, উনিও মূলত হচ্ছে আমার স্টুডেন্ট এবং উনিও আসলে কোর্স চলাকালীন সময়ে আর্নিং করতে পেরেছিল, যার কারণে উনি আমার প্রতি আসলে খুবই প্লিজড এবং অনেক নিয়ে কাজ করে। ওকে, তো যাই হোক, এরকম স্টুডেন্টের হচ্ছে আমি একটু এগুলো দেখাই।
আচ্ছা, উনার মেবি এই যে কালকে জাস্ট একটা কন্টেন্ট ফ্রি একটা সাইটে পাবলিশ করবে articlecube.com, যেটা $25। সো জাস্ট উনাকে এটা করে দিলাম আর কি, উনার ক্লায়েন্টকে এটা জমা দিবে। সো এভাবে আপনারা কোনো টেনশন নেই, আপনারা নিজেরাও যদি কাজ পান এই ক্ষেত্রে এটা করে দেওয়ার জন্য যা হেল্প লাগে আমি করব। কারণ শুরুতে প্রথমে অনেকেরই প্রবলেম থাকে, তবে আমি আবার অনেক সময় এই যে ব্যাকলিঙ্ক করা, সো এগুলো আমরা সবই শিখব। দেখেন জাস্ট একটা আর্টিকেল এই সাইটে এসে পাবলিশ করে দিয়ে একটা লিঙ্ক করে দিয়েছি, এই জন্যই $25। ওকে, এবং যদি আমরা একটু দেখি, যেমন বললাম যে D6 এক্সাম্পল, আপনি D6 এবং আর একটা ব্যাচ ছিল হচ্ছে D12, মানে আমি যে দুটা ব্যাচ, তারপরে এটা খুব বেশি দিন না, এই যে এই মাসের হচ্ছে গত মাসের 30 তারিখের দিকে শেষ হয়েছে। তা ওকে, তো আপনার হ্যাঁ যেটা যেমন দেখাই আমি একটু যে ব্যাচের স্টুডেন্টরা কেমন করতেছে, কারণ এগুলো দেখলে আপনারা একটু মোটিভেটেড হবেন, কারণ আপনাদের মোটিভেটেড হওয়ার দরকার আছে, কারণ আপনারা সামনে যে পরিশ্রম করবেন এই পরিশ্রমের জন্য তো আপনাদেরকে মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ তারা যে সাকসেস হয়েছে এবং প্রত্যেকেই কাজ করতেছে, 20 জনের মধ্যে 20 জনই, তা তারা এমনি এমনি করতেছে না, অনেকেই মেবি এগুলো ভালো দেখে জয়েন হতে চাচ্ছে, বাট আসলে এই গ্রুপ ছাড়া তো এখানে অ্যালাউ না, এই জন্য এই গ্রুপেরই সবাইকে আমি শুধু রেখেছি। যদিও বোঝেন ওই যে আপনাদের ব্যাচে যেমন অনেক মানুষকে দিয়ে রাখছে বাট সবাই ক্লাস করে না, এখানেও সেম। এখানে হচ্ছে অথরিটিরই অনেকেই আছে, বিশেষ করে এখানে ক্লাস করতো 20 জন, বাট তাদের মধ্যে প্রত্যেকেই আসলে আপনার কি এভাবে আপনার কাজ করতেছে। এবং দেখেন ওই যে ছেলেটাকে ওই যে ইয়ে করলাম অক্টোবর 7, এটা মেবি আগের, রিসেন্ট সে পোস্ট দেয় নাই। তো এভাবে দেখেন সে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই যে ওম্যান ওনারা এই যে প্রত্যেকেই দেখেন যদি আসেন প্রত্যেকেই এখানে কাজ করতেছে, এই যে আনারুল ইসলাম এইগুলো, এবং অনেক ভালো ভালো অ্যামাউন্টের তারা কাজ করতেছে, এবং ইনাদের কিন্তু এরকম একটা কাজ না, প্রত্যেকেই প্রচুর পরিমাণে কি করতেছে, কাজ করতেছে। তো এই গ্রুপে যদি এভাবে যাই শুধু দেখবেন সাকসেস আর সাকসেস। ওকে, ফটোজে যদি যাই শুধু দেখতেই পারতেছেন যে এটা D12 এর, যে প্রত্যেকেই সাকসেস এবং সাকসেস, এবং যারা প্রত্যেকেই $100 উপরে তো আয় করে ফেলেছে, পাশাপাশি আপনার হচ্ছে অনেকের আছে $1000 কাছাকাছিও চলে গেছে। তো আপনারাও এই বিষয়গুলোর সাথে আসলে পারবেন। তো যে বিষয়টা যে আপনাদের ইনাদের মতো প্রত্যেকের মতো হার্ড ওয়ার্ক করতে হবে। ওকে, তো যাই হোক, এবং ওনারা অনেক ভালো ফিডব্যাক দিচ্ছে, এগুলো আসলে খুবই ভালো। ওকে, তো দেখতেছেন যে প্রত্যেকেই আসলে এখানে কি হচ্ছে, সাকসেস হচ্ছে। এবং মানে এখানে আসলে এতটাই ভালো যে দেখেন তারা হচ্ছে বেকার জীবনের অবসান এইভাবেই বলতেছে, কারণ এখানে সবাই ভালো একটা অ্যামাউন্ট ডিজার্ভ করতেছে। এছাড়া যেমন ফাইবার, এসিও ক্লার্ক, এই জায়গাগুলোতে তারা বেশি কাজ করতেছে, কারণ শুরুর দিকে আপনি আপওয়ার্ক ফ্রিল্যান্সারে গিয়ে যেহেতু সেখানে কানেক্টস কিনে কিনে অ্যাপ্লাই করতে হয়, সো সেই ক্ষেত্রে ফাইবার, এসিও ক্লার্ক এগুলোই বিগিনারদের জন্য সব থেকে ভালো, বাট লাস্টের দিকে গিয়ে আমরা আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com সেদিকেও যাব স্টেপ বাই স্টেপ যখন যেটা দরকার হবে। সো আপনারা জাস্ট আমার গাইডলাইনটা শুনে সেভাবে কি করতে থাকবেন, কাজ করতে থাকবেন। তো দেখেন এদিক দিয়ে জাস্ট যেগুলো দেখাচ্ছে যে প্রত্যেকেই অনেক ভালো, আবার কোনো প্রবলেম হলেও গ্রুপে শেয়ার করতেছে, আপনারাও সেটা করবেন। আপনাদের গ্রুপে কোন, অথবা আমি যে ডাইনামিক আইটি ইনস্টিটিউট বাংলাদেশ বললাম সেখানে করতে পারেন, ওইখানেও আমি সবসময় থাকি। তো যাই হোক, এভাবে দেখেন তারা প্রত্যেকেই অনেক ভালো ভালো অ্যামাউন্ট, $25 কাজ এটা, অনেকেই ভালো কাজ করতেছে, এই যে আফজাল হোসেন বা প্রত্যেকেই। ওকে, আবার প্রবলেম হলে শেয়ার করতেছে। তো যাই হোক, আমি এই গ্রুপটা আর না দেখাই, বুঝতে পেরেছেন যে এখানে আবার গুগল অ্যাডসেন্সেও তারা অ্যাপ্রুভ পেয়েছে। আমি যেহেতু পার্সোনালি গুগল অ্যাডসেন্স, অ্যামাজন অ্যাফিলিয়েশন নিয়ে কাজ করি। ওকে, তো যাই হোক তাদের এই যে অনেক ভালো কাজ করতেছে, তো এগুলো তো অলরেডি দেখলেন। আমরা এখন একটু সামনের দিকে আরেকটা ব্যাচ যেটা ওইটাও দেখি, যে এসইও ক্লার্কের তারা যে কাজ করতেছে, কিভাবে কাজটা জমা দিবে, এভরিথিং এখানে আছে। যে $10, একুশে টেলিভিশন মেবি আমার ইয়ে। যাই হোক, এই ব্যাচে আমরা না দেখি, আর একটা ব্যাচ D6-এ যাই, সেখানে গেলেও সেম সিনারিও। ওকে, দেখেন এখানেও প্রত্যেকেই আসলে হবে $30, এবং তার কত নাম্বার অর্ডার ছিল এটা আপনার হচ্ছে অনেক কয়েক নাম্বার অর্ডার, এরও $100 অনেক আগেই পার হয়ে গেছে।
একটা অর্ডারই দেখেন তার $100। ওকে, তাও 7 নাম্বার কাজ, 600-700 বেশি ইনকাম করে ফেলছে। ওকে, সো দেখেন এটাও হচ্ছে। সো এরা অনেক ভালো কাজ করতেছে, ফাইবার, এসইও, ক্লার্ক, এভরিথিং, সব জায়গাতে এই ছেলেটা তো অনেক কাজ করেছে। $1000 পার হয়ে গেছে মেবি এতদিনে। এই যে প্রত্যেকে লজি আপু, ওকে 25। তো যাই হোক দেখাচ্ছিলাম যে দেখেন যে এখানে প্রত্যেকে এইভাবে কি পাচ্ছে, কাজ পাচ্ছে। এই যে এই ছেলেটা মাত্র আরেকটা ওই যে পেলো, যেটার আর্টিকেলটা আমাকে পাঠিয়েছে। ওকে, দেখেন $150-এরই একটা কাজ। ওকে, তাও এটাই ছিল 7 নাম্বার, এরপরে তো আগে আরো কয়েকটা দেখলেন। আচ্ছা, তো যাই হোক এভাবে আসলে প্রত্যেকেই কাজ করতেছে এখানে। বাট এই মূল যে বিষয়টা সেটা হচ্ছে তাদের একান্ত ডেডিকেশন এবং হার্ড ওয়ার্ক করার কারণেই তারা আজকে সফল হয়েছে। এবং প্রথম ক্লাস হয়তো খুব বেশি টেকনিক্যাল জিনিস আপনাদেরকে শেখাবো না, বাট প্রথম দিন আপনাদেরকে প্রিপারেশন করে নিচ্ছি যে সামনে আসলে আপনাদের কি কি কাজ করতে হবে, সেই বিষয়গুলোর দিকে আপনারা যেন মনস্তাত্ত্বিকভাবে আসলে ইয়ে করতে পারেন যে সামনে আপনাদের কি নিয়ে কি করতে হবে। বাট এটা মনে রাখতে হবে যে আমি যেভাবে বলবো স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো করে যেতে হবে। সো আমি আর না যাই, এভাবে গেলে শুধু সাকসেস আর সাকসেস এগুলোই দেখতে পারবেন আপনারা যত নিচেই যাব। সো আমরা যেগুলো নিয়ে বললাম, ওকে, আর যারা গ্রুপে অলরেডি রিকোয়েস্ট পাঠিয়েছেন আমি সেগুলো অ্যাকসেপ্ট করে দিচ্ছি। ওকে, তো আমি আমার পরিচয় পর্বে ছিলাম। তো আমার পরিচয় পর্বে আমি যেটা বললাম যে আমি মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। এবং আমি কোথায় কোথায় আসলে জব করেছি বা কি বিষয় সেগুলো নিয়ে তো বললাম। এবং আমি হচ্ছে এই এলইডিপি তে আসি হচ্ছে আপনার হেড অফ ডিজিটাল মার্কেটার হিসেবে, টিম লিডার হিসেবে। আমি শুধু টিমদেরকে তদারকি করি যে প্রত্যেক মেন্টর আসলে সেভাবে কাজ করতেছে কিনা, স্টুডেন্টরা সফল হচ্ছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে। Okay, তো এখন আমি আপনাদের ব্যাচটাতে যাই। শুরুতেই এখানে আচ্ছা একজন কি করেছেন, আচ্ছা এটা কিসের ইউআরএল, যাই হোক, আচ্ছা মেবি অন্য কেউ হ্যাঁ ইউআরএল দিয়েছেন, যাই হোক। ওকে, তো এখন আমি যে বিষয়টা বলবো যে আপনাদের কিছু ক্লাস হয়ে গেছে যদিও, তো আমি সেদিকে হয়তো না গিয়ে আমার মতো টপিকস নিয়ে স্টার্ট করব। আর আপনারা একটু জাস্ট আনসার দিবেন যে আপনাদের কি আসলে ফাইবারে অ্যাকাউন্ট খোলানো হয়েছিল, বা আপনারা ফাইবারে বা এসইও ক্লার্কে এই জায়গাগুলোতে অ্যাকাউন্ট করেছেন। ফাইবারে করা হয়েছে। আচ্ছা, তো প্রত্যেকেই যেটা করেন আপনাদের ফাইবারের লিঙ্কটা একটু দ্রুত দিয়ে দেন। আপনাদের ফাইবারের লিঙ্কটা প্রত্যেককেই দিয়ে দেন। আমি আগে আপনাদের ফাইবারের প্রোফাইলটাকে দেখবো যে এটা কি অবস্থা, একটু আমি দেখবো। আচ্ছা, একটু দ্রুত দিয়ে দিবেন, যাদের নাই তারাও লিখবেন যে আমার নাই বা এটা, আর যাদের আছে দ্রুত দিয়ে দিবেন, অথবা শুধু ইউজার নেম লিখে দিলেও হবে। আর যাদের নাই লিখে দিবেন যে আমার হয়তো ক্রিয়েট করা হয় নাই বা এই সমস্যা, যা হবে লিখে দিবেন। আচ্ছা, আর আমি একটা একটা করে ওপেন করতে থাকি আমার নতুন অন্য কোনো একটা ট্যাবে। ওকে, আমি আমার এই ট্যাবে আপনাদের অ্যাকাউন্টগুলোকে একটু ওপেন করতে থাকি। আচ্ছা, যাই হোক, ওকে, তো প্রত্যেকেই যেটা করেন, নতুন আবার যিনি জয়েন হলেন আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে দেন। আমরা প্রত্যেকের ফাইবারের লিঙ্কটা আজকে আগে দেখব, দেন এরপরে আমরা অন্যান্য যে টপিকসগুলো আছে ক্লাসের যে ধারাবাহিকতা, ধারাবাহিকভাবে আমরা ক্লাস করতে যাব।
ওকে, আচ্ছা তো আচ্ছা, যারা পরে জয়েন হলেন তারা আপনাদের ফাইবারের প্রোফাইল লিংকটা দিয়ে দেন। আমরা প্রত্যেকের ফাইবারের প্রোফাইল লিংকটা দেখতেছিলাম আসলে। আর এর আগে আমি আমার কিছুটা পরিচয় এগুলো দিয়ে স্টার্ট করেছি। আচ্ছা, আপনাদের এই ব্যাচ থেকে কি কেউ কাজ পেয়েছেন এমন কেউ আছেন এখন পর্যন্ত? না ভাই, এরকম কেউ নাই। আচ্ছা, কেউই নাই যিনি কাজ পেয়েছেন। আচ্ছা, ওকে, জি, সমস্যা নেই, ইনশাল্লাহ পাবেন এবং প্রত্যেকেই পাবেন। বাট এই জন্য আপনাদের ওই লেভেলের কি করতে হবে, মানসিকতা। এবং এই জন্য আমি দেখালাম যে আপনারা যেন দেখেন যে প্রত্যেকে কিভাবে সফল হচ্ছে, তারা কেন সফল হলো, কিভাবে হলো, এগুলো তো আমরা ক্লাস শেখার পাশাপাশি সবই জানবো। আমাদের ক্লাসও করতে হবে, আমাদের সেই সাথে গিগ তৈরি করে এগুলো থেকে কিভাবে কাজ নিয়ে আসা যায় সেই বিষয়গুলো নিয়েও আমরা জানবো। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন কি জি, বলেন। জি, জি ভাইয়া, আমাদের তো মাঝে একটা তো ড্রপ হয়েছিল, যে ড্রপটার কারণে আসলে আপনি জয়েন করলেন না। তো আপনি কি আমাদের সাথে থাকবেন, নাকি হচ্ছে আবার এই ধরনের কোনো সমস্যা হবে? আচ্ছা, এখন এটা অফিসের উপরে ডিপেন্ড করবে, তবে আমি থাকবো। ওকে, এটা মেবি আমি থাকবো শেষ পর্যন্ত। আচ্ছা, একটা কাজ করেন, যেটা এই যে যিনি হচ্ছে ইসরাফিল হোসাইন, আপনি আপনার ড্যাশবোর্ডের লিংক দিয়েছেন, এটা দিলে হবে না, আপনি নিচে আবার আপনার প্রোফাইলের লিংকটা দেন, ফাইবার প্রোফাইলের লিংক। এটা খুব ভালো হয় ভাইয়া, আপনি কন্টিনিউ করেন আমাদের সাথে, মাঝখানে কোনো চেঞ্জ না হয়। জি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। কারণ বোঝেন তো, তারপরেও এখানে হচ্ছে যেহেতু কোম্পানির কাজ, এখন তারা চাইলে তাদের মতো ডিসিশন চেঞ্জ করতে পারে। আহ, এটা আসলে তারপর আমি দেখি ওভাবে হলে তারা রাখলে তো অবশ্যই আমি থাকবো। তবে ইচ্ছা আছে যে হ্যাঁ এটা, বা তারাও হয়তো এটাই করবে যে এটা একটা শেষ না হওয়া পর্যন্ত বারবার আসলে মেন্টরিং চেঞ্জ করাটা ঠিক না। দেখি আমরা ওই বিষয়টা ইয়েতে বলবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ইসরাফিল ওনারটাতে নিয়ে এসেছি। ওকে, তো যাই হোক, এরপরে আমরা আরো বাকি যে বিষয়গুলো ওপেন করি। ইসরাফিল হোসেনে, যাই হোক আমি তো এটা অলরেডি কপি করে নিয়ে এসেছি একবার। যাই হোক, সবার প্রোফাইলটা একটু দেখি কি অবস্থা। যদিও ফাইবার নিয়ে আমরা সামনে গিয়ে আরো বেশি কথা বলবো কিছু বিষয় শিখে। হ্যাঁ, তারপরেও আমরা একটু দেখি কি অবস্থা সবার প্রোফাইলের আছে। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা টাইপিং। ওকে, যাই হোক, এটাতে মনে হচ্ছে কয়েকটা কাজ করেছেন। এটা ডিসেম্বর 2019-এ, ডিসেম্বরের লাস্টের দিকে। ওকে, যাই হোক, বেটার। আচ্ছা, সো এখানে আপনার যেটা আছে, আই উইল ডিজাইন পার্সোনাল। ওকে, বিজনেস লোগো। সমস্যা নেই, আমরা সামনে আরো যে যে বিষয়গুলো নিয়ে গিক তৈরি করতে হবে সেগুলো নিয়ে বলবো। এরপরে হচ্ছে আছেন নাইমুর রহমান। ওকে,
এটাই মূলত আগের অ্যাকাউন্টটা। ওকে, যেটা দেখলাম প্রত্যেকের আসলে অ্যাকাউন্টটা জি মোটামুটি ঠিক আছে। সামনে যে কাজটা করতে হবে, বেটার করে আরো ভালো ভালো টপিক শিখে সেগুলো নিয়ে গিগ তৈরি করতে হবে, যেগুলোর কাজ আসলেই পাওয়া যায় মার্কেটে, একটু কাজের সংখ্যা বেশি সেই টপিকসগুলো নিয়ে। আর কমন যে বিষয়গুলো নিয়ে আমি যদি বলি, সেগুলো হচ্ছে আপনারা যে টপিকস নিয়েই আসলে গিগ তৈরি করবেন সেই টপিকস নিয়ে, হ্যাঁ সাইজ, ইমেজের সাইজ ঠিক আছে, তারপরে ওই যে ক্যানভাতে গিয়ে 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল সেগুলো নিয়ে ফরম্যাটে তৈরি করেন, এবং ছোট অবস্থায় যেন হ্যাঁ লেখাগুলো সুন্দর মতো বোঝা যায়, পারলে আর একটু বোল্ড করে এবং ইউনিক করে ইমেজ করতে হবে। পরের দুইটা ইমেজ দেওয়ার চেষ্টা করতে হবে আপনি যে কাজ করেছেন সেটার এক্সাম্পল। কিভাবে, যেমন এক্সাম্পল আমি যদি এখান থেকে ফাইবারে যাই, ফাইবারকে একটু সার্চ দিয়ে দেখাই, আমার স্টুডেন্ট এগুলো যদি এভাবে দেখায় যে এক্সাম্পল, যেমন এক্সাম্পলে যে এটা হচ্ছে আমার স্টুডেন্ট, এরকম এই পেজে যে অনেকেই আছে যে এগুলো, বা এই যে এটা আমার স্টুডেন্টের, অনেকেরই আমার স্টুডেন্ট অনেকে এখানে আছে। তো এইগুলোর মধ্যে আমি যদি একটু যাই, যে গিগগুলো যেটা বললাম তার এখনো দুইটা কাজ হাতে আছে। ওকে, গিগগুলো কেমন হওয়া উচিত আমি যদি একটু বলি, যেমন এক্সাম্পল ধরেন ফেসবুক পেজ, এখন এটা হলে প্রথম ইমেজটা তো বলেছি যেন অনেক সুন্দর মতো বোঝা যায় এগুলো, এবং আপনি যখন যে টপিকস নিয়ে গিগটা করবেন কিওয়ার্ডকে কিভাবে কি করতে হবে সব দেখাবো। আর এই যে এইভাবে রিয়েলিস্টিক এক্সাম্পল থাকতে হবে, নর্মাল ছবি দিলে এই দুটো হবে না, এই দুটাতে দিতে হবে কাজ করেছেন সেই কাজের এক্সাম্পল, যদিও ইভ্যালি কিন্তু সে করে নাই, জাস্ট ইভ্যালি নিয়ে এভাবে দিয়ে দিচ্ছে যে এই বাটনে এই অ্যাড করেছে। আপনারাও এভাবে নিজের না থাকলেও আরেকজনের সুন্দর পেজ নিয়ে এভাবে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিতে পারবেন। তো সেদিকে আমরা যাব, তার আগে আজকে থেকে আমরা মূল ক্লাসের বিষয়টা স্টার্ট করি। আর যারা হচ্ছে এখনো আমার ওই যে ওই গ্রুপটাতে ওটাতে জয়েন হন নাই, ওটাতে জয়েন হয়ে নিন, আর ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিন। আমরা আমাদের মূল টপিকসে যাই, তো হচ্ছে ওয়েব স্পাইডার রাকিব লিখলেই পাবেন। আর আরেকটা তো হচ্ছে ডাইনামিক আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ। ওকে, তো আমরা এখন আমাদের ক্লাসের দিকে চলে যাব। এটা অনেকেই পরে জয়েন হয়েছেন, তারাও এখানেও জয়েন হয়ে নেবেন, কোনো কোশ্চেন্স থাকলে এখানেও পোস্ট করতে পারবেন। তো এতে আমি যত দ্রুত পারি আনসারগুলো আপনাদের দিয়ে দিব। আচ্ছা, কারণ মেবি পোস্ট পেন্ডিং এ আছে, এটা আমি দেখে ইয়ে করে দিচ্ছি। তো আমি পেজের পোস্ট গ্রুপের লিংকটাও দিয়ে দিলাম, পেজ আছে পেজেও লাইক দিয়ে দিন। তো আমরা ক্লাসের দিকে চলে যাই, যেহেতু আপনাদের তো ফেসবুকের অ্যাড সম্পর্কে হয় নাই তাই না, আপনাদের ফেসবুক অ্যাড নিয়ে কোনো ক্লাস হয়েছে? না, ক্লাস অ্যাড নিয়ে ক্লাস হয়নি। আচ্ছা, ওকে, অ্যাড নিয়ে ক্লাস হয় নাই, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ এটা নিয়েই হয় নাই। তো আমরা চলেন ফেসবুক অ্যাডস নিয়ে আগে দেখে আসি যে মার্কেট প্লেসে কাজ আছে কিনা। ওকে, কারণ কাজ করার আগে একটু দেখে আসি যে এটা নিয়ে মার্কেট প্লেসে কেমন ডিমান্ড আছে বা আসলেই কাজ আছে কিনা, এরপরে গিয়ে আমরা শিখি। প্রথম কথা, আপনারা ফেসবুক পেজ তৈরি করা, সেট আপ করা এটা তো জানেন, কারণ ফেসবুক অ্যাডস জিনিসটা কি একটু আমি বলি। এদিক থেকে দেখেন, আমরা যদি এদিক থেকে কি করি, ফেসবুকে চলে যাই। আচ্ছা, ধরেন আমি এদিক থেকে কোনো একটা আমার গ্রুপে এগুলাতে যাই, তাহলে আমরা কি করলাম, আমরা ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে যাওয়ার পরে নর্মাল যারা পোস্ট টোস্ট দেয় সেগুলো তো আমরা এভাবে দেখতে পারি, ধরেন টাইম বা ডেট লেখা থাকে আমার, এগুলো স্টুডেন্ট
ওকে, সো টাইম বা ডেট লেখা থাকে নর্মাল পোস্টগুলোতে। কিন্তু এই যে দেখেন, যেমন এইটা হচ্ছে মেবি কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো পার্টি হাউস টাউস এই টাইপের কিছু একটা, বা কমিউনিটি সেন্টার। তো দেখেন তাদের হচ্ছে যে পার্টি বুকিং অনগোয়িং, সিক্রেট, যাই হোক কুজিন বা এই টাইপের কিছু একটা নাম দিয়েছে। তো এই যে এরা কিন্তু এটা নর্মাল পোস্ট না, এটা কিন্তু অ্যাড ক্যাম্পেইনের ফলে টার্গেটেড মানুষকে দেখানো পসিবল হবে। মানে ধরেন আপনি চাচ্ছেন যে কোনো একটা প্রোডাক্ট, আমি এদিকে যদি যাই, এদিকে আমি গেলে নর্মালি হচ্ছে যেগুলো সেগুলো তো টাইম বা ডেট লেখা থাকে। আমি আরো দু একটা অ্যাডের মধ্যে যাই, যেমন এটা হচ্ছে কি অ্যাডের কারণে অনেক মানুষকে এই ভিডিওটা তারা দেখাতে চাচ্ছে। তারা মেবি কোনো মিডিয়া হাউস, তারা চায় যে তাদের জিনিসগুলোকে একটু ভাইরাল করতে, বা অনেক মানুষ যেন দেখে, দেখলে তাদের, কারণ ধরেন যার প্রোডাক্ট সেল করে সে চাবে যে ওই প্রোডাক্টটা মানুষকে দেখিয়ে যেন প্রোডাক্টটা বেশি সেল হয়। সরাসরি এই যে এক্সাম্পল এটা দেখতেছেন, ইন্টারন্যাশনাল বেস্ট আচ্ছা রিভিউ, এটা কি দেখি। যাই হোক, এটা মেবি কোন একটা টিএ গ্রুপ, তারা ফাইবার টাইবার নিয়ে কোন একটা ওই যে সেল টেল করে দিবে, অর্ডার কিনে দিবে। তো এগুলো ভন্ডামি করে লাভ নাই, আমরা রিয়েল ভাবে কাজ শিখবো, রিয়েল ভাবে কাজ করব। আমি হচ্ছে দেখাই, যেমন ধরেন এটা দেখেন ট্রাভেল, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় ট্যুর গাইড বা ট্রাভেল গাইড হিসেবে কাজ করে, কারণ আপনাদের থেকে কি করবে, সার্ভিস চার্জ নেবে। তো এই যে এক্সাম্পল, তারা কি করতেছে, তাদের কাস্টমার খোঁজার জন্য তারা এভাবে করে দেখেন অ্যাড দিচ্ছে, এবং এখানে মেসেজ পাঠানো যাবে। এটা মূলত হচ্ছে ফেসবুকের এঙ্গেজমেন্ট অ্যাড। ফেসবুকের এঙ্গেজমেন্ট অ্যাড জিনিসটা কি, এটা নিয়ে বলি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাড। ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাড হচ্ছে শুধু মেসেজ পাঠানোর অপশন থাকবে, মানুষ শেয়ার করবে, লাইক দিবে, কমেন্টস করবে, বা হচ্ছে এখানে ফোন নাম্বার থাকবে, সেদিকে কল করবে। এক কথায় লাইক কমেন্ট শেয়ার এগুলোতে করা যায়, এবং পোস্টে ক্লিক করলে দেখেন আমরা ফেসবুকের মধ্যেই থাকতেছি। মানে এটা যে পেইড ক্যাম্পেইন, এটা দেখে বোঝার উপায় হচ্ছে এখানে লেখা থাকবে অলওয়েজ কি স্পন্সর। পেইড ক্যাম্পেইনগুলোতে স্পন্সর লেখা থাকবে। কিন্তু ফেসবুক থেকে বিভিন্ন ভাবে অ্যাড রান করা যায়। একটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড, আবার হচ্ছে ট্রাফিক অ্যাড, এরপর লিড জেনারেশন অ্যাড, আরো বিভিন্ন টাইপের অ্যাড আছে। যেমন এটা হচ্ছে কি অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড। এঙ্গেজমেন্ট অ্যাডে দেখবেন এগুলোতে ক্লিক করলে আপনাকে ফেসবুকের মধ্যেই রাখবে, অন্য কোথাও নিবে না। এটা দেখে বোঝার উপায় হচ্ছে এটা এঙ্গেজমেন্ট অ্যাড। এরপরে আপনি যদি নিচের দিকে আসেন, এই যে এটাও হচ্ছে কি আপনার অ্যাড, এটাও কিন্তু আমরা দেখে বুঝতে পারতেছি অ্যাড কি টাইপের অ্যাড। এটাও যেহেতু অনেকগুলো ছবি দিয়েছে, এটাও এই যে এঙ্গেজমেন্ট অ্যাডই, আমরা কিন্তু অন্য কোথাও নিচ্ছে না, কারণ সে কি করতেছে, এভাবে দেশি বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে কি, উনি বিভিন্ন টাইপের দেশি প্রোডাক্ট সেল করতেছে। পাহাড়ি বাজার নামক ওনার হচ্ছে ভালোখাই.com বা ভালো খাই এক্সাম্পল তার পেজের নাম। সে এটা মানুষের কাছে সেল করার জন্য সে তো নর্মালি পোস্ট দিলে হয়তো, যেহেতু এটা কয়েকজন মানুষের কাছে, বাট যখন সে অনেক মানুষকে দেখাতে চায় তখন কিন্তু তার কি দরকার, আপনার হচ্ছে এটাকে ভালো মতো সেট আপ করে অনেক মানুষকে আসলে সে চাইলে কি করতে পারবে দেখানোর জন্য। পেইড ক্যাম্পেইন একটা বেস্ট ওয়ে। তো পেইড ক্যাম্পেইনের মধ্যে বললাম এটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড, যে ক্লিক করলে অন্য কোথাও যাচ্ছে না, এখানেই থেকে যাচ্ছে। আবার ধরেন নর্মাল যেগুলো টাইম বা ডেট, এগুলো তো নর্মাল পোস্ট। এই যে দেখেন স্পন্সর, এটাও হচ্ছে আমরা যদি ক্লিক করি এটাও দেখেন এঙ্গেজমেন্ট অ্যাডই, কারণ আমাদের ফেসবুকের মধ্যেই থেকে যাচ্ছে। তো যাই হোক, বিভিন্ন জিনিস তারা সেল করতেছে, প্রচুর দেখেন কমেন্ট, লাইক, বা আমরা হয়তো দেখতে পাচ্ছি না, এখানে যারা অ্যাডমিন বা ইয়ে থাকে তারা দেখতে পারে যে কি পরিমাণে আসলে কি হয়, যে এইটাতে আপনার এক কথায় হচ্ছে ভিউ বা ইমপ্রেশন হচ্ছে। আমরা দুই একটা দেখে আমরা লাইভ একটা পেজও দেখবো, বাট অন্য কারো পেজে কি পরিমাণে ইমপ্রেশন এই সেই হচ্ছে এটা আপনি দেখতে পারবেন না। আমরা আরো কিছু অ্যাড দেখি,
তাহলে আমরা দুই একটা দাঁড়ান ট্রাফিক অ্যাড এবার দেখি, এঙ্গেজমেন্ট অ্যাড আর দেখবো না। এঙ্গেজমেন্ট অ্যাড সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখি সাটা চাল, এই যে এইভাবে যেগুলো অনেক ইমেজ টিমেজ যেগুলো বুঝবেন যেগুলো এঙ্গেজমেন্ট অ্যাড। আর ট্রাফিক অ্যাড দাঁড়ান আমরা দুই একটা ট্রাফিক অ্যাড দেখি। ট্রাফিক অ্যাড তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে রাইট সাইডে যেগুলো, এগুলোও মূলত ট্রাফিক অ্যাড, এগুলোকে বলা হয় রাইট কলাম। ক্লিক করলেই দেখবেন আমাদেরকে এই যে এই জায়গায় নিয়ে চলে যাবে। এই যে ক্লিক করার সাথে সাথে চাল ডালের অ্যাড ছিল, আমাকে চাল ডালে নিয়ে চলে গেল। এটা হচ্ছে ট্রাফিক অ্যাড। আবার এই ট্রাফিক অ্যাড আবার কিছু দেখবেন কি আছে, নিউজ ফিডে আছে। ওকে, আমরা যদি নিউজ ফিডে এভাবে যাই দেখবেন অনেক অ্যাড আছে। যেমন এক্সাম্পল এইটা স্কিল শেয়ার। এখন স্কিল শেয়ারে সেখানে কোনো কিছু আপনাকে শেখাবে, এই জন্য ভিডিও আছে, ভিডিও দেখতে পারেন। এদিকেও যদি ক্লিক করেন, আবার যেগুলোতে ইমেজ থাকবে দেখবেন ইমেজে ক্লিক করলেই আসলে সেখানে আমাদেরকে নিয়ে চলে যাবে। যেমন এক্সাম্পল এইটা, তারা হচ্ছে এসইওর একটা টুল, তারা চাচ্ছে টুলটাকে সেল করতে, এখানে ক্লিক করলেই দেখবেন আমাকে নিয়ে তাদের সাইটে চলে যাবে ফেসবুক থেকে। তো এগুলো হচ্ছে কি ট্রাফিক অ্যাড। আপনি দারাজের হয়তো একটা প্রোডাক্ট দেখলেন, দারাজের প্রোডাক্টে ক্লিক করলে আপনাকে এক জায়গায় নিয়ে চলে গেল, ওদের দারাজের সাইটে নিল, সেটাও ট্রাফিক অ্যাড। আবার অনেক সময় দেখবেন যে দারাজ বা বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো আছে, একটা ইমেজ নাই, একটার পর আর একটা আছে, দেখবেন ওই যে আমরা ডানে বামে ক্লিক করে করে যেতে পাই না, ওইটা হচ্ছে ক্যারোসেল অ্যাড। মানে এটাও এই যে এটা আমরা পেয়ে গেছি একটা, এই যে দেখেন এখানে, না এটা মূলত এঙ্গেজমেন্ট অ্যাডই, এটা ওই যে একটা একটা করে অ্যাড করছে, কারণ এখানে ক্লিক করলে আমাদের কোথাও নিবে না, মাস সেল করতেছে অনলাইনে। তো দেখেন আপনারা কত ভাবে বিজনেস করে এখান থেকে আসলে ইনকাম করতে পারেন। চাইলে ফ্রিল্যান্সিং এ আমি যেমন আমার স্টুডেন্টদেরকে দেখাইলাম, এছাড়া এইভাবে করে আপনারা বিজনেস করেও কাজ করতে পারেন। সো এরকম আমি যদি এদিক থেকে দেখাই, যদিও ওই টাইপের এক্সাম্পল এই মুহূর্তে পাচ্ছি না, এটা তো এঙ্গেজমেন্ট অ্যাড। বাট কিছু আছে ওই যে ট্রাফিক অ্যাড বললাম, ডানে বামে বিভিন্ন ক্যারোসেল টাইপের থাকে। আচ্ছা, তো আমি একটু আপনাদের থেকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা কি ওই টাইপের অ্যাড কখনো দেখেছেন যে ওই যে ডানে বামে ক্লিক করে করে ভিন্ন ভিন্ন প্রোডাক্টে যাওয়া যায়? আপনি এসিতে ক্লিক করলে আপনাকে এসির পেজে নিয়ে যাবে, আপনি মোবাইলে ক্লিক করলে মোবাইলের পেজে নিয়ে যাবে, বা ওই মডেলটাতেই নিয়ে যাবে। এই টাইপের অ্যাড গুলো কি আপনারা দেখেছেন কখনো? জি স্যার, দেখেছি। ওকে, আর কোনটা অ্যাড কোনটা ফ্রি পোস্ট এটা তো আশা করি আপনারা জানেন, কারণ এই যে আমি দেখালাম যে স্পন্সর যেগুলো সেগুলোই হচ্ছে আপনার পেইড অ্যাড, আর যেগুলোতে কোনো স্পন্সর লেখা থাকে না, টাইম বা ডেট লেখা থাকে, সেগুলো নর্মালি ফেসবুকে ফ্রি পোস্ট। এবং এছাড়া যে বিষয়টা যে অ্যাড কিন্তু অনেক টাইপের আছে, আমরা যে অ্যাড রান করতে যাব প্যানেলের মধ্যে, তো অ্যাড বিভিন্ন ভাবের আছে। যেমন এঙ্গেজমেন্ট অ্যাড দেখলেন, এঙ্গেজমেন্ট অ্যাডের আসলে সব থেকে খরচ কম, দেখা যায় যাদের ওয়েবসাইট নাই তাদের জন্য এঙ্গেজমেন্টটাই বেস্ট। আবার যাদের ধরেন এঙ্গেজমেন্ট বলতে লাইক কমেন্ট শেয়ার এগুলোকে একসাথে করে এঙ্গেজমেন্ট বলা হয়। আবার যাদের ওয়েবসাইট আছে তারা চাচ্ছে যে না, তারা ফেসবুক থেকে ফোন কল কমেন্টসের মাধ্যমে সেল করবে না বা ইনবক্সের মাধ্যমে, তারা চাচ্ছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে সেল করবে। যেমন দারাজ বা চাল ডাল, তারা কি করবে, ওই যে ট্রাফিক অ্যাড দিতে পারে, সিঙ্গেল ইমেজ দিয়েও দিতে পারে, আবার ক্যারোসেল ইমেজ, যে 10টা প্রোডাক্ট সর্বোচ্চ অ্যাড করা যায়, যে ওই যে ডানে বামে এভাবে ক্লিক করে করে প্রোডাক্টে যাওয়া যায়, যে ক্যারোসেল অ্যাড। আবার কিছু আছে লিড জেনারেশন, লিড জেনারেশন গুলো বেশি কাজে লাগে আপনার ইউনিভার্সিটি বা কলেজ, বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে ওই যে ফর্ম ফিল আপ করানোর জন্য, যে আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে একটা পপ আপ ফর্ম চলে আসবে, সেই পপ আপ ফর্মের মধ্যে আপনি কি করবেন, আপনার ডেটাগুলো দিবেন, দিলেই ওইটা ওই যে ফেসবুক পেজে জমা হয়ে যাবে। সেখান থেকে তারা নিয়ে, আমরা এখন সেমিনার করি আর যেটাই করি এই জন্য সবাইকে কল দেয়া হবে। আচ্ছা, আর পেজের বিষয়গুলো যদি আমি এভাবে বলি, যেমন দেখেন আমার আরেকটা পেজ আছে, এটাও খুব দ্রুত আমার ডাইনামিক আইটির সাথে রান করা হবে, ওটা হচ্ছে ডাইনামিক ড্রাইভিং স্কুল। আমি এটাও একটু দেখাই আপনাদের, ডাইনামিক ড্রাইভিং স্কুল, তাহলে আপনার কিছুটা ওই আইডিয়াটাও গেস করতে পারবেন। যেটা বললাম, যে কারণ আপনি অ্যাডমিন বা এডিটর কোনো রোলে না থাকলে আপনার অ্যাডটা কতজনের কাছে পৌঁছালো সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না যদি আপনারা অ্যাডমিন বা এগুলো না থাকেন। ওকে, সো দেখেন এদিক থেকে আমি যদি দেখি,
এগুলো তো এমনিতেই ফ্রি পোস্ট দিয়েছিলাম এমনি এমনি। বাট আমি দেখেন একটা পোস্ট আমি পেস্ট করার পরেই, এটাও আমার ধানমন্ডিতে আসলে মোহাম্মদিয়া সুপার মার্কেটে অফিস। তবে এখানে দেখেন আমি প্রথম যখন পেজ তৈরি করে একটা পোস্ট দিয়ে এটাকে পেইড ক্যাম্পেইনও করেছিলাম, এবং যেটা নর্মাল দিলে হয়তো অল্প কিছু মানুষ দেখতেছে, বাট হয়তো 600 বা 500 400, এবং সেটাও এসেছে আমার এটার কিন্তু লাইক টাইক এগুলো বাড়ানোর পরে। কিন্তু আমি প্রথম পোস্টটা দেখাই যেটা কিনা আমি এদিক দিয়ে দেখাচ্ছি। এই যে যেমন এইটাই যদি আমি দেখাই, দেখেন এমনিতেই ক্যানভা দিয়ে একটা ইমেজ তৈরি করে একটু পোস্ট লিখে যে কারা হচ্ছে ডাইভিং শিখতে চায় এই সেই, আমাদের দক্ষ ড্রাইভার এই সেই দিয়ে ইয়ে করানো হবে ধরেন। এরপরে দিয়ে একটা ওই যে মেসেজের অপশনে করে একটা দেখেন এঙ্গেজমেন্ট অ্যাড রান করা হয়েছে $5, যেটা চাইলে আরো বেশি করা যেত, কারণ ইমেজের উপরে টেক্সটের রেশিওটা একটু বেশি থাকার কারণে এই পরিমাণ। তো দেখেন $5, যেটা কিনা 500 টাকাও না, 400 সামথিং, এই টাকার মধ্যে 30,000 মানুষকে দেখানো সম্ভব হয়েছে। এবং 4.7K মানে 4,700 মানুষ লাইক দিয়েছে, 102 জন কমেন্টস করেছে, এবং 7টা শেয়ারও এসেছে। এবং টোটাল এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, ইমেজে ক্লিক, এগুলোকে একসাথে করে এঙ্গেজমেন্ট বলা হয়। 5,351 জন মানুষ এঙ্গেজ হয়েছে এই পোস্টটার সাথে। এবং কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে তারা অনেক কি হাইলি ইন্টারেস্টেড সবাই, যারা কিনা এটা শিখতে চাচ্ছিল। তো এখন দেখেন, এবং অনেকেই হয়তো অ্যাটেন্ড করেছে এই কোর্সটাতে। তো এখানে কি হচ্ছে যে আপনি যদি একটা লিফলেট দিয়েও কাউকে দেখাইতে চাইতেন, আপনার 30,000 জনকে দেখানোর জন্য আপনাকে 30,000 পিস লিফলেট ছাপাতে হতো, যেগুলো হয়তো জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে 1.5-2 টাকার কম না এক একটা লিফলেট। এবং সেটা হয়তো আপনার 60,000 টাকা শুধু লিফলেট করতেই যাইতো। আবার বিলি করতে আরো বেশি খরচ হতো, প্রায় দেখেন 50,000 টাকার একটা বাজেটের মতো লেগে যেত। বা একটা পেপারেও একটা অ্যাড দিতে গেলে একদিনের জন্য 50,000 টাকা লাগতো। বাট আমি 5 দিন ধরে দিয়েছি $5, মানে 450 টাকায়। দেখেন কত কমে। এবং সেই পেপারে অ্যাড দিলেও টিভিতে অ্যাড দিলেও এতগুলো রেসপন্স আসতো কিনা সন্দেহ। বাট কত কম খরচে আমি এটাকে কি করতে পারলাম, মার্কেটিং করতে পারলাম। কারণ আপনি যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস মানুষকে জানাতেই না পারেন, তাহলে তো আলটিমেট কি হবে না, আপনার ওইটা সেল হওয়ার সম্ভাবনাই নাই। আবার লিফলেট দিলেও তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কি করতো, ফেলে দিত। কারণ একজন মানুষ হেঁটে যাচ্ছে, হয়তো তার হাতে ধরায় দেওয়া হলো, কারণ সে অন্য কোনো কাজে বিজি আছে। বাট আমরা এই ক্যাম্পেইনটা কিন্তু তার রিল্যাক্স টাইমে যখন সে ফেসবুক চালায় সেই সময় তাকে সুন্দর মতো দেখাতে পারি। এবং তারা যদি কি করে, এটাকে ক্লিক দিয়ে রাখে, মানে লাইক দিয়ে রাখে, নেক্সট টাইমে আমরা ওই যে ফ্রি পোস্টগুলো করলেও কিন্তু তাদের সামনে যাচ্ছে, ফ্রিতেও অনেক মানুষ দেখতেছে, আবার লাইক টাইক দিচ্ছে। তো আলটিমেট বুঝতে পারতেছেন যে এখান থেকে আমরা খুব কম খরচে কি পরিমাণে একটা বেনিফিট নিয়ে আসতে পারি। আচ্ছা, সো আশা করি আপনারা পেইড ক্যাম্পেইনের যে সুবিধাগুলো এগুলো বুঝতে পেরেছেন। এখানে আপনার প্রোডাক্ট সেল করার জন্য যদি অসুবিধার কথা বলি, অসুবিধার কথা ওইভাবে কিছুই নাই যদি আপনারা ভালো মতো অ্যাড রান করতে পারেন। এবং দেখা যাবে লিফলেট দিলে যার তার হাতে ধরায় দিচ্ছেন, ফেলে দিবে, কারণ উনি টার্গেটেড পিপল না। বাট অ্যাড ক্যাম্পেইন দিলে আমরা টার্গেটেড এরিয়ায় দিতে পারবো, যে আমার ধানমন্ডিতে এটা, আমি ধানমন্ডির আশপাশে যারা 5 কিলোমিটারের মধ্যে আছে বা 3 কিলোমিটারের মধ্যে আছে বা 10 কিলোমিটারের মধ্যে ঢাকা মেট্রোতে যারা আছে তাদেরকেই কেবল দেখাবো। তাদের এজ হতে হবে হয়তো 20 থেকে 40, কারণ 20 বছরের নিচের কিন্তু কেউই ড্রাইভিং লাইসেন্স করার সুযোগ পায় না। আবার 40-50 বছরের উপরেও মানুষ শিখতে চায় না। আবার হচ্ছে তারা কি ফিমেল হবে নাকি মেল হবে চাইলে আমরা এই জিনিসগুলোও করতে পারি। মানে আবার তারা এই মুহূর্তে কারা কারা কার ড্রাইভিং শিখতে ইন্টারেস্টেড তাদেরকে টার্গেট করেও আমরা কি করতে পারি, এটা রান করতে পারি। তো দেখলেন যে এখানে সামগ্রিকভাবে আমরা কিন্তু কি করতে পারি, একদম টার্গেটেড পিপলের কাছে গিয়ে মার্কেটিংটা করতে পারি। সো এই ক্ষেত্রে ফেসবুক অ্যাডসটা খুবই ইম্পর্টেন্ট আছে, এবং আমি এই ক্ষেত্রে আপনাদেরকে এইটার লিঙ্কও দিয়ে দিচ্ছি একটু। আর আমরা ক্লাসটা স্টার্ট করতেছি, এটাতেও আপনারা চাইলে একটা লাইক টাইক এটা দিয়ে রাখতে পারেন। আমরা এখন এই অ্যাডগুলো কিভাবে রান করব সেটা আমরা চলেন একটু দেখে নেই। ওকে, আর
ওকে, সেই সাথে গ্রুপের ইয়েটাও আমি পারলে দিয়ে দিচ্ছি আপনাদের ওইখানে মেসেজ বক্সে। আচ্ছা, তো এখন আমরা যাই যে আমরা এই অ্যাড ক্যাম্পেইন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিভাবে আসলে কাজ করতে পারি। তো প্রথমেই বুঝতে পারছেন যে যেহেতু আমরা অ্যাড নিয়ে কাজ করব, অ্যাড এর জন্য অবশ্যই আমাদের এখানে কি থাকতে হবে, একটা পেমেন্ট মেথড থাকতে হবে। আচ্ছা, সো পেমেন্ট মেথডের জন্য আমরা যে কাজটা করতে পারি, যারা আমরা ফ্রিল্যান্সিং করি তারা আমরা চাইলে কি করতে পারবো, পেওনিয়ার, মাস্টার কার্ড, এইটা যাদের আমাদের আছে বা থাকবে, যারা ফ্রিল্যান্সিং করব তারা সেই কার্ড দিয়েও এটার জন্য কাজ করতে পারি। অথবা ইস্টার্ন ব্যাংকের অ্যাকুয়া কার্ড আছে, আপনি সেই অ্যাকুয়া কার্ডটাও নিতে পারেন। অথবা অ্যাকুয়া কার্ডটাও খুব সহজ শর্তেই তারা দিয়ে দেয়, গেলেই শুধু পাসপোর্ট থাকলেই আপনাকে দিয়ে দিবে। 500 টাকা নিবে, নিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলাই ফ্রি অফ কস্টে আপনাকে দিবে। কেন আমাদের এই মাস্টার কার্ডগুলো লাগবে? কারণ আমরা যেহেতু ফেসবুককে কাজে লাগিয়ে এখানে আমাদের বিজনেসকে গ্রো করব বা প্রোডাক্ট সেল করি, বা আমি আমার ক্লায়েন্টের কাজ করি। ক্লায়েন্টের কাজ করলে তারা তো অলরেডি কি করবে, আপনার পেমেন্ট হচ্ছে তারাই দিবে, বাট তারপরেও সেই জিনিসটা তো আমাকে কি করতে হবে, আপনার হচ্ছে পেমেন্টের এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। সো এই জন্য ফেসবুকে আমাদের একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। কারণ ফেসবুক তো আর আমাদের ফ্রি অ্যাড রান করার সুযোগ দিবে না। ওকে, তো ফেসবুক আমাদের ফ্রিতে অ্যাড রান করার সুযোগ দিবে না, কারণ ফেসবুকের সমস্ত আর্নিংও হয় মূলত ওই অ্যাড ক্যাম্পেইন থেকেই। ওকে, আমরা যে বিষয়গুলো দেখলাম যে ফেসবুকের সমস্ত আর্নিং গুলো হয় অ্যাড ক্যাম্পেইন থেকে। তো এই জন্য আমাদের অ্যাড রান করার জন্য সবার আগে একটা ডুয়েল কারেন্সির মাস্টার কার্ড লাগবে, যেটাতে ডলার সাপোর্টেড। দেন সেটা আমাদের কোথায় যেতে হবে, এবং আমাদের একটা পেজও থাকতে হবে, কারণ আমার এই যে পেজ না থাকলে তো আমি কি করতে পারবো না, আমি অ্যাড রান করতে পারবো না। তো আমাদের একটা কি লাগবে, একটা পেজ লাগবে। আমরা পেজটাকে সুন্দর করে সেট আপ করবো, এবং কোন পোস্টগুলোকে আমরা অ্যাড রান করব সেটাও চাইলে আমরা সিলেক্ট করে রাখতে পারি। বা আমরা যে আইটি যেমন দেখালাম, ডাইনামিক আইটি, যেটাই হোক, যে পেজের জন্যই কাজ করব সেটা রেডি থাকতে হবে, এবং আমার অ্যাকাউন্টের সাথে আমাকে মাস্টার কার্ড অ্যাড করতে হবে। তো এটার জন্য আমরা ক্রিয়েট নামক অপশনে যাব। ক্রিয়েট নামক অপশনে গিয়ে আমরা ডিরেক্ট চলে যেতে পারি কোথায়, অ্যাড অপশনে। ফেসবুক থেকে ক্রিয়েট থেকে অ্যাড অপশন পাবেন, সেখানে অ্যাডে চলে যাবেন। অ্যাডে যাওয়ার পরেই আমাদের যে ডুয়েল কারেন্সির মাস্টার কার্ডটা আছে সেটাকে আমাদেরকে শুরুতে এরকম আসতে পারে, আমরা এটাকে কেটে দিতে পারি। কেটে দিয়ে দেখেন অ্যাড রান করার জন্য আমরা ক্রিয়েট থেকে অ্যাড অপশনে আসলাম, সেখান থেকেই যে সেটিং নামক অপশন দেখতে পারবেন, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমাদের এই যে উপরে পেমেন্ট সেটিংস, এই যে পেমেন্ট সেটিংস, আমরা পেমেন্ট সেটিংসে যাব। পেমেন্ট সেটিংস থেকে আমার যেমন দেখেন পেমেন্ট মেথডগুলো অ্যাড করা আছে, আমার 2-3টা মাস্টার কার্ড আমি অ্যাড করে রেখেছি, আপনি চাইলে যে কোনো একটা করতে পারেন। আচ্ছা, ওকে, আমি এটাকে ওকে, তো আমরা দেখেন এখান থেকে যে কাজটা করব, আমি হচ্ছে এক্সাম্পল পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমাদের এখানে অ্যাড পেমেন্ট মেথড নামক অপশন পাবো। অ্যাড পেমেন্ট মেথড নামক অপশনে ক্লিক করব। ক্লিক করার পরেই আপনার হচ্ছে কান্ট্রি বলবে, আপনি বাংলাদেশ দিয়ে দিলেন, বাংলাদেশি টাকাও কারেন্সি দেখাইতে পারেন বা ইউএস ডলারও। এরপরে বাকি যা আছে এগুলো তো দরকার নাই, এখানে ওই যে আমাদের মাস্টার কার্ড এগুলো থাকলে এটা সিলেক্ট করা থাকবে। এরপরে আর ফেসবুক অ্যাড ক্রেডিট বলতে অনেক সময় ফেসবুক অ্যাড ক্রেডিট কার্ডও কিনতে পাওয়া যায়, তবে আমাদের নিজের যে ক্রেডিট কার্ড বা অথবা ডেবিট কার্ড যেগুলো ডুয়েল কারেন্সি সাপোর্টেড সেটাকে সিলেক্ট করে যে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে নেম অন কার্ডে কার্ড হোল্ডারের নেম লিখবো, এখানে কার্ড নাম্বারটা লিখবো, এখানে কার্ডের এক্সপায়ার মান্থ এবং ইয়ার লিখবে, এখানে সিকিউরিটি কোড বা সিবিসি কোড কার্ডের উল্টা পাশে থাকে যে 3 ডিজিটের কোড, আবার আমেরিকান এক্সপ্রেসের ফোন পেজেই 4 ডিজিটের কোড থাকে, সেটা লিখে আমরা সেভ করব। সেভ করার সঙ্গে সঙ্গে আপনার কার্ডে যদি মিনিমাম হলেও $1-2 হলেও থাকতে হবে, কারণ $1 ব্যালেন্স কেটে নিয়ে এটা চেক করে দেখবে যে আসলেই আপনার এই কার্ডটা সচল আছে কিনা, এবং এরপরে আপনার পেমেন্ট মেথডটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখন আপনার ওই অ্যাকাউন্ট দিয়ে, যে অ্যাকাউন্টে আমি কার্ড অ্যাড করে নিলাম সেটা এখন দিয়ে অ্যাড রান করার জন্য এটা কি প্রযোজ্য।
সো আপনারা এখন জাস্ট আমাকে একটু বলেন যে আপনারা এই বিষয়টা বুঝতে পারলেন কিনা, বা যে কোনো কোশ্চেন্স থাকলে করতে পারেন। যে ফেসবুক দিয়ে আমার যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেখানে আমাদেরকে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করার জন্য ওই যে শুধু এভাবে গিয়ে অ্যাডে ক্লিক করে মাস্টার কার্ডের ইনফরমেশন এগুলো অ্যাড করে দিলেই আসলে আমার কি হয়ে যায়, অ্যাড অ্যাকাউন্টটা রেডি হয়ে যায় অ্যাড রান করার জন্য। আর পেজ তো আমাদের ধরেন আছেই, যে কোন পেজ দিয়ে। এখন আপনার যদি দারাজ হয় তাহলে দারাজের জন্য দারাজ নামক পেজ খুলতে হবে। আমার যেমন ডাইনামিক আইটি, আমি সেভাবে ধরেন ডাইনামিক আইটির পেজ আছে এবং সেখানে পোস্ট আছে। বা আমার আরেকটা প্রতিষ্ঠান ডাইনামিক ড্রাইভিং স্কুল, ওইখানকার পোস্টের জন্য আমি যেমন দেখালাম এবং সেটা খুব কম খরচে কিভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছি, তো সেই বিষয়গুলো দেখালাম। তো এই কাজগুলোর জন্য আপনাকে সবার আগে, বা আপনি যদি অন্য কোনো ক্লায়েন্টেরও কাজ করেন, আমি যেমন দেখলাম আমার বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করি, তো সবার আগে এই জন্য আমার অ্যাকাউন্টটাকে কি করে নিতে হয়, এই যে এখানে অ্যাডে, এই যে ক্রিয়েটে ক্লিক করে অ্যাড থেকে গিয়ে আমরা কোথায় গিয়েছিলাম, আমাদের অ্যাড কার্ডটাকে অ্যাড করার জন্য জাস্ট এটাকে কেটে দিয়েছিলাম, দিয়ে এই যে সেটিংস থেকে কোথায় পেমেন্ট সেটিংস একটা অপশন চলে আসবে, এই যে পেমেন্ট সেটিংস, এখান থেকে গিয়ে আমরা কি করে দিব, আমাদের অ্যাড পেমেন্ট মেথডে গিয়েই আমরা আমাদের ওই যে কার্ডটাকে অ্যাড করে দিতে পারবো। ওকে, এটা থাকবে, নেক্সটে চলে যাব। নেক্সটে গিয়ে আমরা আমাদের কার্ডগুলোকে অ্যাড করে দিতে পারবো, এতে আমাদের অ্যাকাউন্টটা অ্যাড রান করার জন্য প্রযোজ্য। এরপরেও যদি আমরা, আচ্ছা এখনো, ওকে, তো দেখেন, সো অ্যাড রান করার জন্য আমাদের অ্যাকাউন্টটা কি এই মুহূর্তে কিন্তু প্রযোজ্য। অথবা আপনি যদি চান যে কি করবেন, আপনার এই পেমেন্ট মেথডটা ধরেন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন আসলে আপনার যে পেমেন্ট মেথড আছে সেটা দিয়ে করবেন না। এই ক্ষেত্রে তার অ্যাড অ্যাকাউন্টকে ইউজ করে আপনি আপনার অ্যাকাউন্টে বসে কাজ করবেন, মানে ইউএস এর কোনো বায়ারের কাজ করবেন, বাট সেই ক্ষেত্রে সে তো আপনাকে তার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড হয়তো দিবে না, বা কার্ডটাও আপনাকে দিবে না। সেই ক্ষেত্রে সে তার অ্যাকাউন্টে মাস্টার কার্ড এভাবে অ্যাড করে আপনি তার থেকে কি করতে পারেন, দেখেন একটু ব্যাকে, ওই যে প্রথমে আমরা যেখানে এসেছিলাম সেটিংসে, এখানে আসলে এই যে অ্যাড পেজ মানে অ্যাড অ্যাকাউন্ট রোল। আচ্ছা, আপনারা কি অ্যাড পেজ রোলের অপশনটা জানেন, যে অন্য কোনো পেজ থেকে আপনি কিভাবে অ্যাডমিন বা কোনো একটা ইয়ে নেবেন বা এডিটর অপশন নেবেন? জি ভাইয়া জানি। আচ্ছা, ওকে, তো এটা যেহেতু জানেন তাহলে এইটা বোঝাটা আরো ইজি। মানে এইটা কিন্তু সেই পেজ রোল না, এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট রোল। পেজ রোল হচ্ছে যে আপনি অন্য কারোর থেকে কিভাবে অ্যাডমিন নেবেন, বা আপনার পেজ অন্য কাউকে কিভাবে অ্যাডমিন বা এডিটর বা অন্য কোনো রোলে অ্যাড করবেন। কারণ অ্যাড রান করার জন্য কিন্তু আপনি যার পেজের জন্য কাজ করবেন তার পেজের অ্যাক্সেস ওই যে অ্যাড রোল আপনাকে নিতে হবে। পাশাপাশি যদি আমি চাই যে না, আমি আমার অ্যাকাউন্টের এই যে অ্যাড অ্যাকাউন্টের রোল আপনাকে দেই, তাহলে আপনি আমার অ্যাকাউন্টকে ইউজ করে আমার অ্যাকাউন্ট থেকে খরচ করে আপনি অ্যাড রান করতে পারবেন। তো এইটা হচ্ছে সেই অ্যাড অ্যাকাউন্ট রোল। এই যে অ্যাড পিপলে গিয়ে যাকে অ্যাড করবেন তাকে এখান থেকে ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে তাকে তার নাম লিখে সার্চ করে সিলেক্ট করে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার দিয়ে আমি কনফার্ম করে দিলেই তার এখানে নোটিফিকেশন চলে যাবে, এবং সে যখন অ্যাড রান করবে তখন এখান থেকে আমাকে আমার অ্যাকাউন্টটাও দেখতে পারবে। কিভাবে আমি দেখেন একটু দেখাই। আচ্ছা দেখেন, এক্সাম্পল এই জন্য আমি এই যে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট থেকে অ্যাডে গেলাম, অ্যাডে যাওয়ার পরে এখন আমি ধরেন কি করব, অ্যাড রান করব। তো অ্যাড রান করার জন্য ডিফল্ট ভাবে আমার অ্যাকাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এইটার পাশাপাশি দেখেন আমার আরো দুইটা অ্যাকাউন্ট এই মুহূর্তে আছে। এই যে আনিসুর রহমান খান চার্টার্ড ইউনিভার্সিটির মূলত যিনি চেয়ারম্যান, আবার এইটা হচ্ছে আমার ওই যে দেখালাম যে পার উইকে ওই যে আপনার কত করে নিচ্ছে, একজনের $250, আবার একজনের $10 পার আওয়ার। তো ওই যে তার যে $10 পার আওয়ার, তার এখন অ্যাডের টাকা তো সে দিবে যত অ্যাড রান করতে হবে, কিন্তু সে আমাকে হচ্ছে প্রতি ঘন্টায় কাজ করার জন্য $10 করে দিবে।
তো আমি এই ক্ষেত্রে অ্যাড রান করার জন্য তার অ্যাকাউন্টটাকে যে তাকে সিলেক্ট করে দিয়ে আমি এখন কি করতে পারবো, অ্যাড রান করতে পারবো। ওকে, যদিও তার একটু এরর আসছে ট্যাক্সের, এটা মনে হয়, তারপর সমস্যা নেই। দেখেন তার অ্যাকাউন্টটাকে আমি ইউজ করে যদি অ্যাড রান করি, সমস্ত টাকা কাটবে তার এখান থেকে। আবার আমি যদি এখান থেকে না দিয়ে যে আনিসুর রহমান খান ওনার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে এখন অ্যাড রান করি, তাহলে এইটার জন্য যা টাকা এই যে চার্টার্ড ইউনিভার্সিটির যা যা অপশনের সব টাকা আসলে ওনার অ্যাকাউন্ট থেকে কি হবে, কাটবে। এই যত টাকা এই যে ডেইলি খরচ করা হয়েছে বা এই সেই অনেক কিছুই তো মুছে যায়। তো এই বিষয়টা কি আপনারা বুঝতে পারলেন যে আমরা চাইলে আমরা আমাদের অ্যাকাউন্ট দিয়েও তো করতে পারবো। আবার যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, এমন হয় যে সে আমাকে আমার স্যালারি বা যেটা সেটা পে করবে, বাট তার জন্য যত ডলার সে চাইলে আমার কার্ডে দিতে পারে, অথবা তার তার অ্যাকাউন্টে অ্যাড করে দিয়ে সেখান থেকে অ্যাক্সেস নিয়ে আমরা আমার অ্যাকাউন্টে বসে তাদের অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে অ্যাড রান করতে পারবো। এতে খরচ কাটবে তার অ্যাকাউন্ট থেকে। বাট প্রতিটা অ্যাডের জন্য এটার জন্য আবার কিন্তু অনেকেই চালাকি করতে গিয়ে আরেকজনের অ্যাকাউন্ট থেকে গিয়ে নিজের জন্য আবার অ্যাড রান করে নিয়েন না, কারণ প্রতিটার জন্য কিন্তু তার কাছে রিপোর্ট যায় যে আপনি কোন পেজের জন্য কোন পোস্টের জন্য অ্যাড রান করলেন। তো যখন সে আপনাকে ধরেন হয়তো দিবে, আপনি হয়তো ভাবলেন যে যাই হোক আমার ছোট একটা $1-2 একটু আমার পেজের লাইকটা বাড়ায় নেই, বাট দিলেন, এতে কিন্তু তার কাছে চলে যাবে। এতে আপনি তার কাছে যদিও জানি আপনার কেউ এই টাইপের করবেন না, মানে আর কি একটু রিমাইন্ডার দিয়ে দেওয়া, কারণ প্রতিটা টপিক্সের কিন্তু রিপোর্ট তাদের কাছে যায় এবং স্লিপ যায় পেমেন্টের, ফেসবুক এটা পাঠায়। সো অ্যাড রান করার আগে আপনাদের এই জিনিসগুলো আগে খেয়াল করে নেওয়া উচিত। যে একটা বিষয় হচ্ছে কি, আপনার পেজ রেডি থাকতে হবে, এবং পেজের যদি আপনি ওনার না হন, অন্য কারোর হয়, তাহলে সেটা থেকে অ্যাক্সেস নিয়ে নেবেন পেজ রোল থেকে। অ্যাডভার্টাইজার বা এডিটর যে কোনো একটা কিছু নিলেই হবে। তবে যদি আপনি লিড জেনারেশন অ্যাড রান করেন সেটাও করতে পারবেন, কিন্তু লিড ডাউনলোড করার সময় অ্যাডমিন ছাড়া আপনি আবার ডাউনলোড করতে পারবেন না। তো এই জন্য যেভাবে যে রোলটা দরকার সেটা নেবেন, এবং তার অ্যাকাউন্টের যদি অ্যাক্সেস দেয়, অ্যাক্সেস দিয়ে এখন অ্যাড রান করার জন্য আমরা সামর্থ্য, এখন আমরা গিয়ে কি করতে পারবো, অ্যাড রান করতে পারবো। তো তার আগে আমি যদি কিছু বিষয় বলি যে আচ্ছা আপনারা কি দেখেন তো, এই যে এই বিষয়টা জানেন কি না, যে ধরেন এখানে কোন একটা পোস্ট দিলেন, এই যে গুগল রেজিস্ট্রেশন ফর্ম, এই যে এইভাবে গুগল ফর্ম ক্রিয়েট করতে পারেন আপনারা। দাঁড়ান এটা আগে লোড নিয়ে নিক। আচ্ছা আপনারা গুগল ফর্ম তৈরি করতে জানেন? জি ভাইয়া। আচ্ছা ওকে ফাইন, তাহলে তো এটাও আপনার ভালো যেটা জানেন, কারণ এটাও আমাদের অ্যাড এর ক্ষেত্রে অনেক সময় লাগবে। যে আপনি একটা কোম্পানির জন্য করতেছেন, সেমিনার বা ইউনিভার্সিটির জন্য। আমি আমার ইউনিভার্সিটির জন্য এখন যারা যারা আপনার অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য ইন্টারেস্টেড, তারা যেন রেজিস্ট্রেশন করলে তাদেরকে পরে মেসেজ টেসেজ ইমেল যা ইচ্ছা পাঠাতে পারি, এই জন্য আমার তাদের থেকে ওই টাইপ ইনফরমেশনগুলো নিতে হবে। তো এগুলো হওয়ার পরেই এখন আমরা অ্যাডে চলে যাব। আচ্ছা তার আগে আমি একটু আপনাদের সাথে কথা বলে নেই। আচ্ছা অ্যাড রান করার জন্য আপনাদের অ্যাকাউন্টটাকে কিভাবে প্রিপেয়ার করে রাখতে হবে, এটা কি আপনারা ক্লিয়ার? বা এই যে পেমেন্ট মেথড অ্যাকাউন্টে অ্যাড করা নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন্স আছে? ভাইয়া ভাইয়া, অন্য কোনো কারো নামের যে যদি কার্ড হয়, এটা কি আমি ইউজ করতে পারবো কিনা? তাতে জি কোনো সমস্যা আছে কিনা? শিওর পারবেন, কোনো সমস্যা নাই। তবে একই কার্ড একাধিক অ্যাকাউন্টে অ্যাড না করে একটা অ্যাকাউন্টে অ্যাড করে বাকিগুলোকে ওই যে এক্সেস দিবেন, কারণ ফেসবুক কিন্তু এই কারণে আপনার পেমেন্ট মেথডকে ব্লক করে দিতে পারে যদি একই কার্ড ভিন্ন ভিন্ন মানুষ আসলে কি করেন, নিয়ে ইউজ করেন। কারণ সেক্ষেত্রে ভাই একটা পেপাল ভাইয়া কয়টা অ্যাকাউন্টে ইউজ করা যায়? অনেকেই শুনেছি যে 4-5টা অ্যাকাউন্টে ব্যবহার করে। আপনার হচ্ছে এইটা আপনার না করাটাই বেটার। একই পেমেন্ট মেথড যদি একই অ্যাকাউন্টে করেন, ধরেন আপনি দিলেন, ধরেন উনি এখন একটা অ্যাড রান করে, এবং এতে আপনারাও সমস্যার মুখে পড়বেন, কারণ ধরেন সে অ্যাড রান করে সে ওই যে এখানে কিন্তু ডিও রাখা যায়, মানে অ্যাডভান্স নেওয়া যায়, যে সে হয়তো অ্যাডভান্স নিল ধরেন $50 বা শুরুতে $25 দেয়, এরপরে ওই বিল পে করলে পরবর্তীতে $50 এইভাবে করতে করতে বাড়ানো যায়। তো ধরেন আপনার অ্যাকাউন্টে আপনি হয়তো কারোর সাথে শেয়ার করলেন, সে হয়তো অ্যাড রান করে বিলটা আর দিল না, এই জন্য আপনারা বাকি 6জনও কিন্তু হ্যাং হয়ে রইলেন। আপনারা অ্যাড রান করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সে বিল পরিশোধ করবে। সো এটাও একটা ফ্যাক্ট। বাট চাইলে
আবার এটা করলেই যে সাসপেন্ড হবে এমনটা না, কারণ আমি নিজেও আসলে এভাবে করেছি, বাট এটা ফাইবারের নিজেদের টার্মস এন্ড কন্ডিশনে এই বিষয়গুলো একটু বলা আছে, আহ, যে এক্সাম্পল এটা করাটা ঠিক না। আচ্ছা একটা মিনিট আপনারা একটু, আচ্ছা, তো যেটা বললাম যে পেমেন্ট মেথডটা আমাদেরকে কি করতে হবে, এভাবে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে। আরেকটা বিষয় ভাই, অ্যাডস ক্রেডিটের কি কোনো লিমিট আছে ভাইয়া, যে এতটুকু অ্যাডস ক্রেডিট একটা পেজে আমি ইউজ করতে পারবো এরকম কিছু? না না, এরকম কিছু নাই, আপনার কার্ডে যত থাকবে আপনি ততই খরচ করতে না না পারবেন। ওইটা না ভাইয়া, এই যে ধরেন অ্যাডস ক্রেডিট বলতে গেলে ধরেন বিভিন্ন প্রোমো কোড বা মানে কুপন টাইপের এই জিনিসগুলো। আচ্ছা, এই জিনিসগুলো আপনি কি ওই এইটার জন্য একটা মিনিট, পারবেন দেখি, একটা মিনিট দাঁড়ান। ওকে, তো হ্যাঁ, যেগুলো নিয়ে কথা বলতেছিলাম, যে আপনার অ্যাড এর জন্য, তো আমাদের হচ্ছে কি করতে হবে, অ্যাকাউন্টটাকে এভাবে প্রিপেয়ার করে নিতে হবে এবং অ্যাকাউন্টের সাথে আমাদের যে পেমেন্ট মেথড গুলো আছে সেটাকে অ্যাড করে নিতে হবে। আবার যদি চান যে না আমার পেমেন্ট মেথড নাই, কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে আপনি অন্য যার কাজ করবেন তার থেকে পেমেন্ট মেথডের জন্য ওই যে অ্যাড অ্যাকাউন্ট রোলটা নিয়ে নেবেন, এতে তার অ্যাকাউন্ট ইউজ করে আপনি চাইলে যে কোনো পেজের জন্যই অ্যাড রান করতে পারবেন। বাট যদি শুধু তার জন্য নেন, তারটা ছাড়া অন্যটা করলে তো সে ইয়ে করতে পারে, মাইন্ড করতে পারে বা সমস্যা হবে, এই বিষয়গুলো মাথায় রাখেন। তো যাই হোক, এটা হচ্ছে ওভারঅল। তো এখন অনেকগুলো অ্যাডের সিস্টেম আছে, আগে সবার আগে আমরা এঙ্গেজমেন্ট নিয়ে দেখব, এঙ্গেজমেন্ট অ্যাড, ওই যেটা আমরা ফেসবুকে বেশি দেখলাম। সো এঙ্গেজমেন্ট অ্যাডের জন্য আপনার কোনো সাইট থাকারও দরকার নাই, শুধু একটা ফেসবুক পেজ হলেই আনা। যেমনটা আমি দেখলাম ডাইনামিক আইটি বা এক্সাম্পল ডাইনামিক ড্রাইভিং স্কুল দেখলেন, যে এইখানে আমরা কি করলাম, যে আমি চাচ্ছি আমার হচ্ছে ধরেন এখান থেকে আমি আগে পেজটাতে যাই, গ্রুপে তো আমরা গ্রুপ বা পার্সোনাল প্রোফাইলে কোনো পোস্ট দিয়ে কিন্তু সেগুলোকে আমরা অ্যাড রান করতে পারবো না, কেবলমাত্র ফেসবুক বিজনেস পেজ বা ফেসবুক পেজে আমরা যে পোস্টগুলো দিব, বা চাইলে অ্যাড রান করার সময় নতুন পোস্টও অ্যাডের মধ্যে দেয়া যায়। তবে সেইটা না করে এঙ্গেজমেন্ট অ্যাডে প্রতিনিয়ত আমরা আগে যে পেজের জন্য অ্যাড রান করব সেটার মধ্যে আমাদের আগে পোস্টটা দিয়ে নেওয়া উচিত, এতে সেটা অ্যাড রান করার পরে ওই যে আমাদের পেজে থেকে যাবে। আর যদি অ্যাড রান করার সময় সেই ক্যাম্পেইনের মধ্যে আমরা নতুন করে পোস্ট দেই, তাহলে ওটা অ্যাড হওয়া পর্যন্ত থাকবে, অ্যাডের পরে ওইটাকে আপনি আর আপনার পেজে খুঁজে পাবেন না। তো এই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এইখানে দাঁড়ান, আমরা ধরেন এইটা নিয়ে অ্যাড রান করবো, এই জন্য আমাদের আগে এই পোস্টটাকে আমাদের কি করতে হবে, দিয়ে নিতে হবে। আমি যেমন ওই যে আগে যেটা দেখাচ্ছিলাম ওইটাই দেখাই, ধরেন এক্সাম্পল এটাকে আমরা হচ্ছে কি করব, অ্যাড রান করব। তো এইটার জন্য আমাকে কি করতে হবে, আগে এভাবে পোস্টটা তৈরি করে নিতে হবে। তো পোস্ট তৈরি করে নেওয়ার পরে দেন আমাদেরকে কি করতে হবে, এইটার জন্য আমরা এখন অ্যাড রান করতে পারবো। অ্যাড রানের জন্য আমাকে তো আগে পোস্টটাকে তৈরি করে নিতে হয়েছে বা পেজে দিয়ে নিতে হয়েছে, এরপরে আমরা আমাদের এই যে ক্রিয়েট থেকে অ্যাডে গিয়েছি, অ্যাডে যাওয়ার পরে যে অ্যাকাউন্ট দিয়ে করব সেই অ্যাকাউন্টটাকে তো সিলেক্ট করতে হবে। ডিফল্টভাবে আপনার যে অ্যাকাউন্টটা সেটাই সবসময় সিলেক্ট হয়ে থাকবে, তো এটা সিলেক্ট হয়ে আছে। এখন অ্যাড রান করার জন্য আমরা ক্রিয়েট নামক অপশনে চলে যাব, সেখান থেকে জাস্ট এই যে দেখেন অনেকগুলো অ্যাডের সিস্টেম আছে, মূলত ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এগুলো সবগুলোই এঙ্গেজমেন্টের মধ্যে এমনি থাকে, তো এগুলো জনপ্রিয় না। সব থেকে জনপ্রিয় হচ্ছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট আর হচ্ছে লিড জেনারেশন। আর বাকি যে কাজগুলো এগুলো কিন্তু এগুলোর মধ্যেও থাকে, এঙ্গেজমেন্টের মধ্যে কিন্তু মেসেজও আছে, যে যে মেসেজের দেখতেছিলেন যে এখানে বাটন, তো এখানে আমি অ্যাড রান করার সময় আমি যদি মেসেজের বাটন দেই, কেউ চাইলে এমনি মেসেজ দিতে পারবে। আর শুধু মেসেজ হচ্ছে সে এসে একটা দেখবে পোস্টের উপর ক্লিক করলেই মেসেজ চলে আসবে এভাবে। অ্যাপস ইনস্টলেশন, এটাও ট্রাফিকের মধ্যেই আপনি অ্যাপসের লিঙ্ক ওইভাবে দিতে পারেন। ভিডিও ভিউজ, সো ভিডিও ভিউজের জন্য কিন্তু আলাদা করে দরকার নাই, ভিডিও ভিউজে উল্টা আপনি আরও ভিডিও দিয়ে অ্যাড রান করলে অ্যাডের শেষে ভিডিওটা আর পেজে থাকবে না। আর যদি আপনি এঙ্গেজমেন্টে যান, আগে ভিডিওটা দিয়ে কন্টেন্ট দিয়ে পোস্ট করে নেবেন, এরপর এঙ্গেজমেন্টে অ্যাড রান করবেন, ভিডিও ভিউ তো বাড়বেই, যে ভিডিওর পোস্টটা সেটাও পেজে থেকে যাবে।
তো এই জন্য এগুলো কিন্তু আসলে বলতে পারেন যে অতিরিক্ত, বাট এগুলো ওইভাবে দরকার নেই। আমরা মূলত ট্রাফিক, এঙ্গেজমেন্ট আর হচ্ছে লিড জেনারেশন এটা শিখবো। আবার কনভার্সনও, ট্রাফিক আর কনভার্সন একই কথা। সো এগুলো মূলত এই জন্য এখানে অনেক অপশন আছে, কিন্তু কাজীয় জিনিস বা আপনি ফেসবুকে যদি খুঁজে বের করেন সারাদিন ধরে, দেখবেন শুধু ট্রাফিক অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড অথবা লিড জেনারেশন। লিড জেনারেশন অ্যাডে ওই যে ক্লিক করলেই যে রেজিস্ট্রেশন করতে বলবে, দেখবেন পপ আপ ফর্ম চলে আসবে, নাম, মোবাইল নাম্বার দিতে বলবে, বা অনেক সময় দেয়াই থাকে, শুধু সাবমিট করে দিতে বলবে। তো আমরা আগে এঙ্গেজমেন্টে যাচ্ছি। তো এঙ্গেজমেন্টের জন্য আমাদের কোনো ওয়েবসাইট বা কোনো কিছুর দরকার নেই, শুধু পেজে আমরা কি করব, পোস্ট দিব, যে কোন পোস্টটাকে আমরা অ্যাড রান করব, কোন পোস্টটা নিয়ে। তো আমরা ধরেন এই পোস্টটাকে নিয়ে বা যে পোস্টকে নিয়ে অ্যাড রান করবো সেটা নিয়ে করতে পারি। তবে আপনার ইমেজের বিষয়টা মাথায় রাখতে হবে, ইমেজের উপরে যেন খুব বেশি লেখা এগুলো না থাকে, এবং এটা যেন 20%-এর মধ্যে হয়, তাহলে আপনি এটা কম খরচেই অনেক মানুষকে দেখাতে পারবেন। আর যদি লেখা অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার হচ্ছে দেখা যাবে যে অনেক বেশি খরচ করেও এত বেশি রিস্ক পাবেন না, মানে এত বেশি মানুষের কাছে যাবে না। আবার যদি লেখা আরো বেশি অত্যধিক হয়ে যায় তাহলে সেটা দিয়ে কোনো অ্যাডই রান করা যাবে না। এই জন্য একটা টুলও আছে ফেসবুকের, ফেসবুক টেক্সট ওভারলে টুল। ফেসবুক টেক্সট ওভারলে টুল আছে, বা ফেসবুক আপনি যে টেক্সট ওভারলে বাদ দিয়ে দিছে ফেসবুক। জি বুঝি নাই। 20% টেক্সট রুলটা বাদ দিয়ে দিছে, টেক্সট হ্যাঁ, ওভারলে টুলটা বাদ দিয়ে দিছে। ওকে, আমি সেইখানে যাচ্ছি। দেখেন এটাতে নর্মালি তারা যেটা করছে যে আগে যেটা ছিল সেটাকে তারা বাদ দিয়ে দিয়েছে। আগে যেটা আপলোড, আমি এটা আগে শেষ করি যে স্টেপ বাই স্টেপ আমি আসব। এটা তাদের ছিল, বাট তারা যেটা এটাকে আগে এখানে গেলে আমাদের যেটা করতে হতো, ইমেজগুলো আপলোড করে দিতে হতো, বাট তারা এইটাকে জাস্ট বাদ দিয়ে দিয়েছে। বাট এখানে তারপরেও ফেসবুক টেক্সট ওভারলের যে বিষয়টা আছে এটাকে মাথায় রাখলে আপনার এগুলো ভালো পারফর্ম করবে। কিন্তু আগে খুব সুন্দর মতো ছিল যে ডিরেক্ট আপলোড করে দেয়া যেত, বাট এখন তারা সেই অপশনটা রাখে নাই। রাখলেই সে বলে দিত যে কোনটা ভালো কোনটা ইয়ে না। তো এইটা একটা টুল, তবে এই বিষয়টাও মাথায় রাখতে পারেন, যদিও বাদ দিয়েছে তারপরেও আপনি হচ্ছে অনেক বেশি টেক্সট দিলে আবার আপনার দেখা যাবে এটা কি হবে না, অ্যাড অ্যাপ্রুভই হবে না। আবার ইমেজের কিছু কিন্তু তাদের অ্যাড পলিসি আছে, আপনারা একটু ফেসবুক অ্যাড পলিসিটা একটু পড়ে নেবেন, কারণ অ্যাড পলিসির মধ্যে বেশ কিছু বিষয় আছে। যেমন আপনি চাইলে বিফোর আফটার এই টাইপের ইমেজ, বা খুব বেশি স্কিন দেখা যায় এই টাইপের, মানে এক কথায় বোঝেন যে খুব বেশি স্কিন দেখলে কি প্রবলেম হতে পারে। হয়তো কেউ অ্যাডাল্ট কোনো ইমেজ নিয়েই চাইলে অ্যাড দিয়ে দিতে পারে, তো এরকম আর কি সম্ভব না। সো এই জন্য এই টাইপের ইমেজ, এই টাইপের থ্রেডপূর্ণ কোনো কিছু হলে সেগুলো নিয়ে অ্যাড অ্যাপ্রুভ করে না। আবার হচ্ছে কোনো ইমেজ দিলেন, ইমেজের উপরে ধরেন আপনি এমনি বাটন দিলেন কিন্তু এটা ক্লিকেবল না, একটা ফেক বাটন দিলেন, সো এইগুলোর কারণে অ্যাপ্রুভ করে না। আবার অ্যাপ্রুভ না করলে আপনাকে রিজনও বলে দিবে। তো আপনারা অ্যাড সেই পলিসিটা একটু পড়ে নেবেন। এরপরে ধরেন আমরা হচ্ছে কি করব, এঙ্গেজমেন্ট অ্যাডটা রান করবো, এই জন্য এঙ্গেজমেন্টটাকে সিলেক্ট করলাম। এঙ্গেজমেন্টকে সিলেক্ট করার পরেই এখান থেকে আমরা ডিরেক্ট চলে যেতে পারি। এঙ্গেজমেন্টের মধ্যে আবার কয়েক টাইপের অ্যাড আছে, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স। মানে পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে যে আমি যে একটা পোস্টকে এখানে বুস্ট করেছি সেইটাতে যে লাইক দিয়েছে এটা কিন্তু পেজের লাইক না, এটা হচ্ছে পোস্টের এঙ্গেজমেন্ট। ওকে, আর পেজের লাইক বিষয়টা যে আমার মূল পেজে যে লাইক সেটা বাড়ানোর জন্য, যে পেজের লাইক হয়তো সামথিং আছে 2400 বা সামথিং, তো আমরা চাইলে সেটারটাও বাড়াতে পারি। ইওর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড। ওকে, আপনি এটাকে কোনো কারণে সে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এটাতে আমি আপনার অ্যাকাউন্ট দেখে বলতে হবে যে কেন রেস্ট্রিক্টেড করেছে। ওকে, সো দেখেন এটা হচ্ছে আপনি ওই যে পলিসি টলিসি এগুলো ভায়োলেশন করলে এগুলোর কারণে হতে পারে। সো আমরা এঙ্গেজমেন্ট নিয়ে করতে পারি, এরপরে আমাদের পেজে লাইক বাড়ানোর জন্য করতে পারি, এবং এছাড়া ইভেন্টের রেসপন্স। আমরা যদি একটু এদিক থেকে ঘুরে আসি ফাইবার থেকে তাহলেই বুঝতে পারবেন যে দেখেন এদিকে আমরা যদি আসি শুধু ফেসবুক, দেখেন অ্যাডস লিখি, দেন এই যে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এরা কি করতেছে যে শপিফাই সাইটের জন্য করে দিবে। আই উইল ক্রিয়েট লিড জেনারেশন অ্যাড, দেখেন শুধু লিড জেনারেশনের অ্যাড রান করে দিবে শপিফাই অ্যাড। বা এই যে এক্সাম্পল
দিচ্ছে আই উইল ডিজাইন প্রিমিয়াম ফেসবুক অ্যাড, মানে দ্যাট কনভার্ট। এটা হতে পারে যে ক্লায়েন্ট যেভাবে বলবে সে সেই টপিক্সের জন্যই অ্যাড রান করে দিবে। ওকে, সো এক একজন এক একভাবে, যে ইনি আবার হচ্ছে লিড জেনারেশন অ্যাড রান করে দিবে ফেসবুক থেকে, আবার ইনি হচ্ছে করে দিবে এক্সাম্পল যে কোনো টাইপের অ্যাড, ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবেই সে করে দিবে। দেখেন এটা বিভিন্নভাবে আসলে হতে পারে, অথবা এরকমও হতে পারে যে ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাড। দেখি ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাড এটা আছে কিনা। ফেসবুক এঙ্গেজমেন্ট, ক্রিয়েট এঙ্গেজিং অ্যান্ড, আচ্ছা এটা অবশ্য ক্রিয়েট এঙ্গেজমেন্ট, আচ্ছা এঙ্গেজমেন্ট অ্যাড এইভাবে হয়তো দেখতেছি না, যাই হোক। বা ফেসবুক অ্যাডস ফর পেজ লাইক, ফেসবুক অ্যাড টু গ্রো পেজ লাইক, বা ফেসবুক অ্যাডস ফর পেজ লাইক দিলাম। দেখেন ডিরেক্ট ফেসবুকের ওইভাবেও আছে, আবার এখানে কি করতেছে যে শুধুমাত্র এই যে ফেসবুক পেজের লাইক বাড়বে এটা নিয়েও অনেকে আবার অ্যাড ক্যাম্পেইন দেখেন ইয়ে করেছে। আমি এরকম দুই একটাতে গেলাম, বেশিগুলোতে গেলাম না। আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাড টু গ্রো ইওর এফবি পেজ লাইক, দেখেন এটা নিয়ে সে কি করেছে, এটা নিয়ে হয়তো কাজ করতেছে বাংলাদেশের একজন। ওকে, তো দেখেন, এবং এখানে হচ্ছে সে শুধু পেজের লাইক বাড়িয়ে দিবে, এভাবে তার বিভিন্ন প্যাকেজ আছে। আবার এখানে আরেকজন দেখতে পাচ্ছি 6টা আছে, আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাড টু গ্রো ইওর পেজ লাইক, দেখেন এটা নিয়ে সে আবার কাজ করতেছে, মানে এগুলো হচ্ছে ফেসবুক পেজের। সো আপনারা চাইলে এইভাবে যে কোনোভাবেই অ্যাড ক্যাম্পেইনের জন্য গিগ তৈরি করতে পারেন, এবং এগুলো নিয়ে দেখেন অনেক কাজও আছে মার্কেট প্লেসে। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা দেখলাম। তো এখন আমরা যাই অ্যাড রানের যে বিষয়টা, এঙ্গেজমেন্টের জন্য আগে আমরা লাইক টাইক এগুলোতে না যাই, পোস্ট এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলি। সো এখান থেকে পোস্ট এঙ্গেজমেন্টের মধ্যে দেখেন আমরা গেলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে শুরুতেই কারো কারো অ্যাড ম্যানেজারের একটু দেখতে ভিন্ন হতে পারে, কিন্তু সিস্টেমগুলো সব সেমই। প্রথম হচ্ছে ক্যাম্পেইন নেম দিতে হবে। ক্যাম্পেইন নেম আপনি আপনার মতো একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি মনে রাখতে পারেন। এটা অন্য কেউ দেখবেন, এটা শুধু আপনি দেখবেন, বাট আপনি যেন অনেকগুলো অ্যাডের ভিড়ে খুঁজে বের করতে পারেন যে কোনটা আপনার ডাইনামিক ড্রাইভিং স্কুল নিয়ে খুলেছেন, কোনটা আপনার ডাইনামিক আইটি নিয়ে কোনটা দিয়েছেন, বা ডিজিটাল মার্কেটিং সেমিনার নিয়ে কোনটা, মানে এই জন্য আর কি এখানে নাম মেনশন করতে হয়। আমি ধরেন ওমেন স্কলারশিপ বা ড্রাইভিং অ্যাডস, তাহলে আমি দিলাম এক্সাম্পল 18/10, মানে 18 তারিখ 10 মাসের। ওকে, মানে আপনি যেভাবে মনে রাখতে পারেন এভাবে একটা নাম দিবেন ক্যাম্পেইনের। এরপরে জাস্ট এদিক থেকে অপশন, ক্যাম্পেইনটা হচ্ছে মূলত এঙ্গেজমেন্ট টাইপের, এবি টেস্টিং বা এগুলোতে আমরা না যাই। এখান থেকে দেখেন ডিরেক্ট আমরা নেক্সটে চলে গেলেই হবে। এখান থেকে শুধু ক্যাম্পেইনের নাম দিলাম, নেক্সটে চলে গেলাম। এরপরে অ্যাড সেট নেমেও আপনি আবার ওই সেম আগের কথাটাও দিয়েও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, দিলেন বা না দিলেন এটা ব্যাপার না। এরপরে বাজেটটা হচ্ছে আপনি চাইলে ডেইলি বাজেট দিতে পারেন অথবা লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট বলতে পার ডে আপনি কি পরিমাণে খরচ করবেন, এবং যেটা $1 নিচে কোনোভাবেই হবে না। আপনাকে পার ডে বাজেট মিনিমাম $1 দিতেই হবে। আবার যদি লাইফ টাইম বাজেট দেন, লাইফ টাইম বলতে মানে এমন না যে সারা জীবন চলবে। লাইফ টাইম বলতে আপনার অ্যাডের লাইফ টাইম, মানে আপনি ধরেন 5 দিন ধরে অ্যাড রান করবেন, তাহলে আপনাকে বাজেট দিতে হবে মিনিমাম কত, $5। ওই যে শুরুতে অ্যাড অ্যাকাউন্ট ইয়ে করার সময় দেখিয়েছিলাম যে ইউএসডি অথবা বিডিটি, আমার এই অ্যাকাউন্ট বিডিটিতে আছে জন্য বিডিটিতে এটা মূলত দেখাচ্ছে। তো আমি আপাতত ডেইলি বাজেট দেই, পরের ক্যাম্পেইনে আমি হচ্ছে আপনাকে যেটা করব যে লাইফ টাইম বাজেট ওইটা দিয়েও দেখাবো। আমি ধরেন এক্সাম্পল $85 দিলাম, যেহেতু এটার নিচে হবে না, কিন্তু দেখেন না ডলার সে ধরতেছে 85.32, মিনিমাম হচ্ছে ওই যে $1 যে সমপরিমাণ সেটা সে ওই রেট ধরেছে। তো আমি ধরেন ডেইলি বাজেট দিলাম $86, এবং সেটা দিলে কেমন রিচ হতে পারে একদিনে,
সেটা দেখাচ্ছে, যদিও এর থেকে আসলে অনেক বেশি হবে আমরা ভালো করে একটা সেট করলে। এটা দেখাচ্ছে এটা মিনিমাম 1100 তো হবেই, 1.1K বলতে 1100 থেকে 3.2K, কিন্তু দেখা যাবে এটা 3.2K না, এর থেকেও আরো অনেক বেশি হবে যদি আমাদের ইমেজগুলো ভালো হয়, আমাদের কন্টেন্টগুলো ভালো হয় এবং অ্যাডটাকে যদি আমরা সুন্দর মতো সেট আপ করতে পারি। যেখানে দেখাচ্ছে 3K, এটা আমার হয়তো 10Kও হয়ে যাবে। 5, 10,000, 8,000 এগুলো তো নর্মালি 5,000, 8,000 হবে। এটাকে 10,000 বা আরো বেশি $1 এই পরিমাণ মানুষের কাছে নিয়ে যাওয়া হয়তো সম্ভব হবে। আচ্ছা, তো এরপরে আমরা যদি যাই, ধরেন এইখান থেকে কি করলাম যে আমাদের বাজেটটা দিলাম। বাজেট আরো যত বেশি বাড়াবেন তত বেশি আপনার এদিকে কি হবে, এটা কিন্তু তুলনামূলকভাবে বাড়বে। আচ্ছা, এরপরে স্টার্ট ডেট, কবে থেকে স্টার্ট করতেছেন, কবে শেষ হবে, বা আমি যেন আজকে দিলাম, এন্ড ডেট আপাতত অপশনাল, এটা দিলাম না, বা আমি চাইলে দিতে পারি যে আজকে থেকে শুরু করলাম, হয়তো 20 তারিখে গিয়ে শেষ হবে বা 25 তারিখে শেষ হবে, সেইগুলোর জন্য আমরা এন্ড ডেটও এখানে দিয়ে দিতে পারি। তো আমরা এভাবে দিলাম। এরপরে আমাদের দেখেন আমাদের এদিকে এসে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। অডিয়েন্স বলতে কাদের কাছে অ্যাকচুয়ালি আমাদের এই অ্যাডটা যাবে সেটা। আর ইউজ সেভ অডিয়েন্স হচ্ছে যে আমরা আগে অডিয়েন্স ক্রিয়েট করে রেখেছি তাদের কাছে দিব। বিভিন্ন নামে আমরা অডিয়েন্স এই যে ক্রিয়েট করার পরে যে নিচ থেকে সেভ করে রাখতে পারি নাম দিয়ে, তো চাইলে ওটা রিইউজ করার জন্য, তবে আমি বলবো নতুন করে ক্রিয়েট করাটাই বেটার, বা চাইলে সেভ অডিয়েন্সও ইউজ করতে পারেন। তো আমরা এখানে প্রথম দিব লোকেশন। লোকেশন বলতে কোন জায়গার মানুষকে দেখাবো। এখন ধরেন আমার বাজেট হচ্ছে $1, আমি এখন ড্রাইভিং স্কুল বা এক্সাম্পল আমার ডাইনামিক আইটির কোর্স করাবো আমি ধরেন ঢাকার মধ্যে ধানমন্ডি এরিয়াতে। তো আমার তো সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে লাভ নাই যদি এটা ফিজিক্যাল ট্রেনিং হয়। অনলাইন হলে সেটা আলাদা কথা, ফিজিক্যাল হলে কিন্তু আমি কি করব, যে আমার শুধুমাত্র যেহেতু এখানে এসে কোর্স করবে, তো আমি অবশ্যই সেই ক্ষেত্রে যে কাজটা করব যে আমার এরিয়ার আশপাশে এইগুলো দিব, কারণ আমি তো এই $1 তো দেখাইতে পারবো ধরেন 5,000 বা 10,000 মানুষকে। তো সারা বাংলাদেশের মানুষকে এভাবে টার্গেট করে তো লাভ নেই, আমি আমার টার্গেটেড এরিয়ার 5,000 মানুষকে দেখালেও আমার লাভ আছে। সেই জন্য সবার আগে লোকেশন, বা আমি কোন দেশে এটা দিতে চাই, ধরেন আমি যদি এখানে এক্সাম্পল ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ, আমি এটা দিলাম। ধরেন যে আমি হচ্ছে কি করলাম, বাংলাদেশ কেটে দিলাম যে আমি ঢাকার, আচ্ছা এটা মেবি কেটে গেছে, একটা মিনিট, যে আমি কোন এরিয়ার মানুষকে আসলে টার্গেট করব। তো দেখেন আমরা যেটা করতেছিলাম, আমরা এখান থেকে লোকেশন, এবং আমার যদি এত বেশি দরকার না হয়, আমি চাচ্ছি যে শুধুমাত্র হয়তো 10 মাইল বা 10 কিলোমিটার দিলাম, এবং দেখেন এটা কতটুকু এরিয়াকে কাভার করবে সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এইটার পাশাপাশি অন্যান্য জায়গাকেও, যে আমার একটা কোম্পানি আছে, একটা আছে ঢাকাতে আর একটা ধরেন চিটাগং বা রাজশাহীতে, আমি চাইলে এই যে ডট পিন দিয়ে যে সারা বাংলাদেশের মানুষ দেখার দরকার নাই, আমি একটা দিব হচ্ছে এখানে আর একটা ধরেন দিব রাজশাহীতে বা চিটাগংয়ে, আমরা চাইলে কি করতে পারবো সেটাও করতে পারবো। এই যে জুম ইন জুম আউট, এখান থেকে আমরা গিয়ে আমি আরেকটা দিলাম রাজশাহীতে, যে আমার একটা যে অ্যাডটা দিব সেটা, এবং এইখানেও লোকেশনটাকেও ইয়ে করে জুম করে দেখা যাবে কতটুকু এরিয়া, বা এটা দরকার না হলে কেটে দিতে পারবো। অথবা আমরা এগুলোর পাশাপাশি চাইলে দেখেন নিচে আছে অ্যাড লোকেশন ইন বাল্ক, এখানে এসে চাইলে আপনি যদি মনে করেন যে না আমি বিভিন্ন দেশকে টার্গেট করব, হয়তো 10টা দেশ বা 5টা দেশকে, সো আপনি কান্ট্রি ফরম্যাটে এসে ওই যে ইউএসএ, ফ্রান্স, এভাবেও দেখেন কমা দিয়ে স্পেস দিয়েও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন। অথবা আপনি কান্ট্রি না দিয়ে চাইলে রিজিয়ন বা স্টেট, যেটা বিভাগ, বিভিন্ন দেশের বিভাগ, এভাবে টার্গেট করতে পারেন, বা চাইলে সিটিজ, বিভিন্ন সিটিকে এভাবে, অথবা আপনি হচ্ছে এবং সেই সিটির সেন্টার থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত হবে একটা রেডিয়াস, সেটা পোস্টাল কোড, অ্যাড্রেস, ওকে, বা ফাইল পোস্টাল কোডের আপলোড, এভাবে যদি অনেক জায়গাকে একই সাথে চান যে ঢাকার 20টা জেলাকে করবেন, তো ম্যানুয়ালি একটা একটা করে না করে 20 জায়গার পোস্টাল কোড
বা সিটিজে লিখে আপনি আপলোড করে বা ওইখানে কপি করে দিলেও হবে। যে কোন জায়গার মানুষ আমাদের অ্যাডটা দেখবে সেই জিনিসগুলোকে আমরা এখান থেকে টার্গেট করব। আর এর আগে তো আমরা লোকেশনটা দিলাম, এরপর হচ্ছে এজ, মানে কত থেকে কত বয়সের। এখন ড্রাইভিং স্কুল বললাম, তো সেটা তো আপনার ওই 15-18 বছরের মানুষকে দেখিয়ে লাভ নাই, আবার 60 বছর 50 বছর। আবার ধরেন আমি যখন ইউনিভার্সিটি নিয়ে কাজ করি, আমার ইউনিভার্সিটিতে তো আর যে কেউ আসবে না। এখন ব্যাচেলর কোর্সের জন্য আপনার ধরেন সেখানে হয়তো 16 থেকে বা এভাবে থেকে আমরা হয়তো 22 বছর বা 25 বছর টার্গেট করবো। আবার নর্থ সাউথের বা ব্র্যাকের যখন মাস্টার্স নিয়ে কাজ করি, তখন তো আমরা ধরেন এটাকে কি করব, হয়তো 22 থেকে বা 20 থেকে আপনার হয়তো 25, 30, 40, হয়তো 30 বছর বা 40 বছর পর্যন্ত আমরা টার্গেট করি। আমি যখন মিশুবিশি কার কোম্পানি নিয়ে কিছুদিন আগে কাজ করলাম, সেখানে হয়তো আমরা 30 বছর প্লাস মানুষকে টার্গেট করব, কারণ এর নিচের যারা তারা কার কেনার অ্যাবিলিটি অর্জন করে না। তো এখান থেকে আপনারা কি করবেন, এজটাকে টার্গেট করে দিবেন। শুধু লিড জেনারেশনে 18-র নিচে যাওয়া যায় না, অন্যান্যগুলোতে এটার নিচেও যাওয়া যায়। তো আপনি চাচ্ছেন যে ড্রাইভিং স্কুলে এখান থেকে 20 বছরের নিচে, যেহেতু লাইসেন্সই করা যায় না, আবার 40, 45 বা 50 বছরের উপরে গেলে মানুষের হাত পা কাঁপাকাঁপি করে ধরেন, তখন হয়তো সে ড্রাইভিং ওইভাবে শিখতে চাবে না। তো আমরা এইভাবে টার্গেট করলাম। জেন্ডার, যদি মেয়েদের হয়তো সাজাগোজার জিনিস বা এই সেই হয়, সেগুলো যারা শুধু ফিমেলরা কিনে, সেক্ষেত্রে শুধু ফিমেলদের টার্গেট করবেন। মানে আমরা অডিয়েন্সটাকে, এটাকে বলা হয় ন্যারো করে নিচ্ছি, যে একদম ঢাকার এই এরিয়ার মধ্যে কিন্তু লাখ লাখ মানুষ আছে, বাট আমার হাতে বাজেট আছে মাত্র $1। দেখাইতে পারবো ধরেন 5,000 বা 8,000 বা 10,000 মানুষকে। তো আমার তো সবাইকে টার্গেট করে লাভ নাই। ওইখানে হয়তো 5 লক্ষ মানুষের মধ্যে থেকে আমি এভাবে করতে করতে একদম টার্গেটেড পিপলের কাছে যেন কাছাকাছি যেতে পারি, সেই জন্য আমাকে এগুলো টার্গেটিংগুলো সেট করে নিতে হবে। এরপর ডিটেল টার্গেটিংয়ে যাব। ডিটেল টার্গেটিংটা তো খুবই ইম্পর্টেন্ট। ডিটেল টার্গেটিংয়ে আমরা ওই যে কিওয়ার্ড লিখে দিব, যে কোন কোন টাইপের মানুষজন আমার একটা দেখতে পারবে। আমি যদি এক্সাম্পল আমার আইটি হয়, ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে করি, তাহলে আমি কি করব, যে এক্সাম্পল আমি লিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এক্সাম্পল আমি লিখতে পারি ডিজিটাল মার্কেটিং। আমি হয়তো সেটাকে সেট করলাম যে যারা ইন্টারেস্টেড, আমি হয়তো এখান থেকে আরও সাজেশনস এগুলো আরও অনেক পাবো, অনলাইন অ্যাডভার্টাইজিং করতে যারা ইন্টারেস্টেড, বা এন্টারপ্রেনারশিপ যারা বিজনেস স্টার্ট করেছে তাদের তো এটা খুব দরকার, স্মল বিজনেস ওনার, মানে বিভিন্নভাবে হোম বিজনেস। বা ধরেন আমি এখন ড্যাফোডিল ইউনিভার্সিটি আমার আইটির পাশে ধানমন্ডিতে, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিকে কি করতে পারবে, যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে যারা পড়ে বা ইন্টারেস্টেড বা যারা সেখানে জব করে, তাদেরকে আমি এভাবে করতে পারবো। মানে যে কোনো জায়গাকে এভাবে করে করে আপনি আরও, মানে এটা প্রায়োরিটি দেওয়া, যে ওই বিষয়গুলো তো ম্যাচ করবেই, সেই সাথে এই বিষয়গুলো যাদের সাথে ইন্টারেস্টেড এইটা ম্যাচ হবে, তাদেরকে আরও বেশি টার্গেট করা হবে, তাদের কাছে প্রায়োরিটি বেজ আমার একটা যাবে। কিভাবে, ধরেন আপনারা বিভিন্ন সময় দেখবেন কেউ একজন ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড, ওই সমস্ত পোস্ট এগুলোতে লাইক দিচ্ছেন বা কমেন্ট করতেছেন বা দেখতেছেন, আপনাকে দেখবেন আপনার সামনে ডিজিটাল মার্কেটিং এর পোস্টই বেশি যাবে। আপনি যখন মোবাইল কেনার জন্য ফেসবুকে বা গুগলে ঘাটাঘাটি করতেছেন, আপনার সামনে ফেসবুকে আসলেই দেখবেন মোবাইল নিয়ে যাবে। যখন আপনি ফ্ল্যাট কিনতে যাবেন বা গাড়ি কিনতে যাবেন, তখন ওইগুলো আপনাকে বারবার দেখাবে, কারণ ফেসবুক কিন্তু এখান থেকে আপনার আমার ইন্টারেস্ট গ্র্যাব করে ফেলতে পারে, যে আপনি কোনটা নিয়ে এই মুহূর্তে ইন্টারেস্টেড, কারণ আপনার বিহেভিয়ার দেখেই বুঝে ফেসবুক তখন তাকে সেই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে। 5 দিন পরে 2 দিন পরে যখন আপনার ইন্টারেস্ট চেঞ্জ হয়ে যায়, তখন আবার ফেসবুক আপনাকে সেই ক্যাটাগরিতে রাখে। তো এভাবে এই জন্য এই ডিটেল টার্গেটিংটা এরকম, যে আমরা টার্গেটেড পিপলকে আরও বেশি তাদের কাছে অ্যাডগুলো পাঠানোর জন্য এখান থেকে আমরা যে কিওয়ার্ড বেজ আর কি তাদেরকে টার্গেট করি। আর আগেরগুলো তো হচ্ছে যে এই এরিয়ার বাইরে হওয়া যাবে না, বা এই জেন্ডার বা এই যা যা বিষয় কোটেশন আছে সেগুলো আমরা দিয়ে দিলাম। যদিও সময় শেষ, বাট আমি এটাকে একটু ফিনিশ করেই আসলে শেষ করব। তো ধরেন এটা করলাম, এরপরে চাইলে ইনক্লুড এক্সক্লুড এগুলো নিয়ে অবশ্য এখন না বুঝলেও হবে। এক্সক্লুড হচ্ছে যদি আমরা কাউকে বাদ দিতে চাই, ইনক্লুড হচ্ছে আমরা যে ফরম্যাটে করতেছি সেটা ইনক্লুড। ল্যাঙ্গুয়েজ, এখন যদি আপনি ইউএস এর বাংলা ভাষাভাষীকে দেখাইতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে হবে। বাট নর্মালি এটার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ না দিলেও হবে, আমি আপাতত দিচ্ছি না।
এরপর এই অডিয়েন্সটাকে আমরা চাইলে কি করতে পারি, সেভও করে রাখতে পারি। ওকে, বিভিন্ন নাম দিয়ে আমরা সেভ করে রাখতে পারি। সেভ করে রাখলে ওই যে নেক্সট টাইমে আমরা রিইউজ করতে পারবো। ওকে, এরপরে দেন হচ্ছে অ্যাডটা কোথায় কোথায় দেখাবে সেটা, এটা তো অটোমেটেড। আর এখান থেকে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টও দিতে পারি, যে আমার অ্যাডটা ধরেন ইনস্টাগ্রামে দেখাবে কিনা বা ফেসবুকে তো অবশ্যই দেখাবে, আলাদা যে অডিয়েন্স নেটওয়ার্ক আছে সেখানে দিলাম না। আবার ধরেন ইনস্ট্যান্ট আর্টিকেল, মানে আর্টিকেলের ওই যে নিচের দিকে অ্যাড, সেটা দিলাম না। সার্চে ধরেন দিলাম না। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেমন নিউজ ফিড, এরপরে ইনস্টাগ্রাম আর ফেসবুকের নিউজ ফিড রাখলাম, বাকিগুলো ধরেন ফেলে দিলাম। এইগুলো করার পরে আবার হচ্ছে আমরা চাইলে কস্ট কন্ট্রোলও করতে পারি, যেমন ফেসবুক পেজ লাইক বা ট্রাফিক বা লিড জেনারেশনে, যে পার যত মানুষকেই দেখাক সমস্যা না, আমি শুধু পার লাইকের জন্য 0.01 সেন্ট দিব অথবা 1 টাকা দিব। এভাবে করেও আমরা কি করতে পারি, এখান থেকে সেটা করতে পারি। এইগুলো নিয়ে কাজ করার পরে আমরা চলে যাব নেক্সটে। দেখেন নেক্সটে যাওয়ার পরেই এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোন পেজের জন্য একটা রান করব। এটা ডাইনামিক আইটি নাকি ডাইনামিক ড্রাইভিং স্কুল, মানে যেভাবেই হবে। আমি কিন্তু এক এক টাইপের ক্যাটাগরি ইন্টারেস্ট দিয়েছি কারণ এটা বোঝানোর জন্য, বাট আপনারা অ্যাড রান করার জন্য যে টাইপের টপিকস দিবেন, পেজ দিবেন, সেই টাইপের ইন্টারেস্টেড ক্যাটাগরি এগুলো সিলেক্ট করবেন। আমি ধরেন এমনি ডিজিটাল মার্কেটিং দিলাম আর ডাইনামিক স্কুল দিচ্ছি, মানে এটা বোঝানোর সুবিধার্থে আপনারা আপনাদের রিলেটেড গুলো দিবেন। সেখান থেকে দিলাম। এরপরে আমি যেটা করব, এই যে সিলেক্ট পোস্ট, এখান থেকে আমাদের তো আগে পেজ সিলেক্ট করলাম, এরপর ওই পেজের কোন পোস্টটাকে দিয়ে আমরা অ্যাড রান করব। এই যে এখানে যেগুলো দেখতেছেন এইগুলো ইনস্টাগ্রামে যাবে না, কারণ এদের সাইজ ওই যে যেটা হচ্ছে স্কোয়ার সাইজ হতে হয়, সেই বিষয়টা আসলে নাই, এই জন্য। আচ্ছা, ধরেন এখানে গিয়ে আমরা কোন একটা পোস্টকে তো আগে থেকেই তৈরি করে রাখবো, সেটাকে দেখে নিব। যেমন ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, সেটার পোস্টে যে অ্যাড হওয়ার পরে কেমন দেখাবে, সেন্ড মেসেজ, যে কমেন্ট টমেন্ট শেয়ার যা আছে, কারা কারা লাইক দিয়েছে, এটা উপরে যেটা সি মোরে ক্লিক করে আরো ডিটেলস জানতে পারবে। ইনস্টাগ্রাম ফিডের মধ্যে অ্যাডটা কেমন দেখাবে, ওকে, কোন জায়গায় কিভাবে দেখাবে সবই আপনি প্রিভিউ দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাড প্রিভিউ। তো এই মেসেজটা কিন্তু ডিফল্ট ভাবে থাকে না, এইটা আমি আসলে কোনো একটা ক্লাসে মেবি দেখানোর সময় দেখিয়েছি, এই জন্য আমি আর একটা পোস্টকে চেঞ্জ করে অন্য কোনো পোস্ট একটা সিলেক্ট করে দেখাচ্ছি। আমি যখন এইটাকে সিলেক্ট করে দিয়ে দেখাচ্ছি, এখন আমি যদি এখানে ধরেন ওই মেসেজের এইটা যদি দিতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে এই যে অ্যাড বাটনে যেতে হবে। এখানে কিন্তু নাই, দেখেন শেয়ার লাইক এগুলো আছে, বাট মেসেজের নাই। সো মেসেজ দিতে চাইলে যে অ্যাড বাটনে গিয়ে এখন আমাকে এখান থেকে কি করতে হবে, আমি ধরেন সেন্ড মেসেজ দিলাম। সেন্ড মেসেজ দিয়ে আপডেট করে এখন এখানে দেখবেন মেসেজের অপশন এই যে চলে এসেছে, কেউ চাইলে ডিরেক্ট ক্লিক করে আমার পেজেও মেসেজ দিতে পারবে। এবং মেসেজ দেওয়ার সময় ডিফল্ট ভাবে কি কি অপশন তাদের দেখাবে সেগুলো চাইলে আমরা নতুন করে ক্রিয়েট করতে পারি, অথবা এক্সিস্টিং কোনো একটা থাকলে সেটাও আমরা ইউজ করতে পারি। এই যে যেগুলো এক্সিস্টিং ইয়েটি আছে বা ক্রিয়েট হলে, সেখান থেকে আমরা এগুলো করতে পারি। আচ্ছা, লাস্ট মোমেন্টে ওকে, সো দেখেন জাস্ট এই বিষয়গুলো আমি যেগুলো দেখালাম এগুলোকে জাস্ট সেট আপ করার পরেই আমরা আলটিমেট কি করে দিব, জাস্ট এটা পাবলিশ করে দিলেই আপনার অলমোস্ট কি হবে, পাবলিশে চলে যাবে। কিছুক্ষণ রিভিউ করার পরেই এটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। তো যাই হোক, অলমোস্ট আমাদের ক্লাস শেষ, কারণ আমাকে আরো অন্যান্য ব্যাচে গিয়ে মনিটরিং করতে হবে। তো এটা এখানেই শেষ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন্স থাকলে জি বলতে পারেন। আর যেহেতু একটা অলরেডি আমি রান করেছি, এটা তো কিছুক্ষণ পরে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যেহেতু আমি এটা এমনি ডামি দেখালাম, তো যেন অ্যাপ্রুভ না হয় বা যে কোনো সময় চলার সময় বন্ধ করে দিতে চাইলে জাস্ট আপনারা এখান থেকে অ্যাডে চলে যাবেন। তো সেখান থেকে কি আমরা অ্যাড ম্যানেজারের মধ্যে গিয়ে ওটাকে অফ করে দিতে পারবো।
আমি জাস্ট কি করব, এটাকে এই যে অফ করে দিচ্ছি। অফ করে দিলে আমার এটা আর অ্যাপ্রুভ হবে না। অ্যাপ্রুভ এর মধ্যে হয়ে গেলেও যতটুকু, যদি ধরেন 2 পয়সা কাটতো বা 10 সেন্ট কাটতো, 10 সেন্ট, এর বেশি আর কোনো খরচ কাটবে না। তো এই হচ্ছে ওভারঅল আমরা এঙ্গেজমেন্টের যে বিষয়টা আজকে দেখলাম। যেহেতু এটা দেখেন এই আপনাদের ওই সময় মেন্টর, তো ওকে আপনাদের কালকে থেকে চেষ্টা করবেন আপনার 9টার সময় থেকেই সবাই অ্যাটেন্ড হতে, এবং 9টা থেকে হওয়ার পরে আমরা 11টা পর্যন্ত ক্লাস হবে। তো 2 ঘন্টা করে আপনাদের ক্লাস নেওয়া হবে, কারণ আমি যেহেতু আসলে এলইডিপিতে মেন্টরিং ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি, আমাকে অন্যান্য ব্যাচগুলো মনিটরিং করতে হয়। আচ্ছা, আর এর মধ্যে দেখি হয়তো আমিই থাকবো আপাতত, চেঞ্জও আসতে পারে। যদি আপনাদের মেন্টর উনি ব্যাক আসে, হয়তো ওনাকে হ্যান্ড ওভার করা হবে ব্যাচটা আবার। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল। জি শিওর। আচ্ছা আমার কোনো পেজে 500 লাইক আছে, আমি যখন অডিয়েন্স টার্গেট করব তখন ওই 500 লাইক মানে ওই 500 অডিয়েন্স সহ কি অন্য আরো টার্গেট করতে পারবো কিনা? ওইখানে একটা অপশন আছে যে হ্যাঁ, আপনি যদি পেজ লাইকের ক্ষেত্রে যান, সেই ক্ষেত্রে আপনি চাইলে তাদের সহও টার্গেট করতে পারবেন, তাদের ছাড়াও করতে পারবেন। যে যারা আপনার আমি পেজে একবার লাইক দিয়েছে, তারা তো আর সেকেন্ড টাইম আপনাকে লাইক দিতে পারবে না। যদি লাইকের সাপোজ ক্ষেত্রে হয়, এনগেজমেন্টের জন্য করি, জি সেই ক্ষেত্রে আপনাকে এক্সক্লুড করে দিতে হবে। জি বলো। আমি এনগেজমেন্টের জন্য একটা অ্যাড রান করলাম, দেখুন ওই 500 জনের কাছেও যাবে প্লাস অন্য আদার্সের কাছেও যাবে। ওই যে আপনার কোটেশনের মধ্যে যদি এটা পড়ে তাহলে যাবে, এবং ওইখানে আপনার পেজ লাইকের অপশন আছে। সমস্যা নেই, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না। ওকে ঠিক আছে। ওকে ওকে, আর কারো কোনো কোশ্চেন্স থাকলে খুব দ্রুত বলতে পারেন। হ্যাঁ, একটু একটা প্রশ্ন ছিল। জি, সেটা হচ্ছে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট, এই দুটোর মধ্যে কোনটা ইফেক্টিভ কোন অ্যাডের ক্ষেত্রে, বা এগুলো কি আসলে আলাদাভাবে ইফেক্ট করে? না না, এটা আলাদাভাবে কোনো ইফেক্ট করে না। এটা হচ্ছে আপনার ডেইলিটা হচ্ছে পার ডে কেমন খরচ, আর লাইফ টাইমটা হচ্ছে একবারে আপনি ধরেন 5 দিনের জন্য বাজেট দিয়ে এভাবে রাখবেন। তো এটা আসলে ওইভাবে অ্যাডের ক্ষেত্রে ইফেক্ট ফেলে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ওই যে বিডের যে অপশনটা, ওটা আমি ঠিকভাবে বুঝিনি, ওইটা যদি একটু নেক্সট ক্লাসে আরেকবার বুঝেন। আচ্ছা ওকে, জি বিডের ওটা আমি বুঝিয়ে দেবো। ওটা এঙ্গেজমেন্টের জন্য প্রযোজ্য না, ওইটা বিশেষ করে আপনার লাইকের ক্ষেত্রে, লিড জেনারেশন, ট্রাফিক, এগুলোর ক্ষেত্রে আপনি দিয়ে কস্টটা কন্ট্রোল করতে পারবেন। যে আপনার যত মানুষই দেখুক না কেন, আমার কোনো হেডেক নেই। আমার কেবলমাত্র যখন অ্যাকশন হবে, আমার পেজে যখন লাইক পড়বে, বা একজন ভিজিটর আমার পেজে যখন যাবে ফেসবুক থেকে, তখনই আমি কেবলমাত্র তাকে পে করব, আদারওয়াইজ পে করব না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আচ্ছা ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আজকের মতো আমি এটাকে শেষ করে দিচ্ছি। তার আগে আমি এটাকে একটু সেভ করে নেই। আর